হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিগন্ত ব্যাচ। আমি তোমাদের ম্যাথামেটিক্সের ডিএম স্যার। তোমাদের আগের দিন এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে পার্ট 1 পোর্শন যেটা ছিল সেটা নিয়েছিলাম। আজকে তোমাদের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তোমরা অবশ্যই ওই ক্লাসটা, ফার্স্টের ক্লাসটা দেখবে। ওখানে বলেছিলাম যে তোমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কি কি টপিক পড়ানো হবে বা ওই দিন কি কি টপিক কভার করেছিলাম। এরপরে নেক্সট যে পার্টগুলো আসবে এই চ্যাপ্টারের উপরে, অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উপরে, তাহলে ওই পার্টগুলো এরপরে কোন কোন পোর্শন পড়বো, নেক্সট যে পার্টগুলো আসবে। আজকে সেকেন্ড পার্ট, তো এরপরে থার্ড ফোর্থ এইভাবে তোমাদের আসবে, দিয়ে তোমাদের পুরো চ্যাপ্টারটা কভার হবে। আজকে আমরা আগের দিন এই ক্লাসটা করেছিলাম, যে এখানে বলেছিলাম যে আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোন কোন কি কি পোর্শন পড়তে হয়। এখানে বলেছিলাম, ওই ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয়ই। আর এখানে বলেছিলাম তোমাদের কি না, কোন কোন ওই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোন কোন টপিকগুলো আমরা কভার করব। এখানে পুরো 10টা পোর্শন বলে দিয়েছিলাম। আজকে যেটা বিষয় সেটা হচ্ছে কি, কারণ ওটা তো আগের ভিডিওতে ছিল, আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি উৎপাদকের সাহায্যে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সমাধান করার চেষ্টা করব, অথবা কি হয় পূর্ণবর্গ আকারে। আমরা বাচ্চাকাল থেকে উৎপাদক বিশ্লেষণ করে আসছি, বাচ্চা মানে কি 8 থেকে 8, 9 এগুলো করে এসেছি, অথবা কখনো পূর্ণবর্গ আকারে প্রকাশ করে সমাধান করেছিলাম, এক্স এর ভ্যালু বের করেছিলাম। এখানে আমরা তাহলে আজকে দুটো জিনিস শিখবো। একটা হচ্ছে কি বলতো, উৎপাদক বিশ্লেষণের সাহায্যে কিভাবে তুমি এক্স এর ভ্যালু নির্ণয় করবে বা ওয়াই এর ভ্যালু নির্ণয় করবে, চলরাশি যেগুলো থাকবে, যা থাকতে পারে তার ভ্যালু কিভাবে নির্ণয় করব, আর হচ্ছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে কিভাবে আমরা তার ভ্যালু নির্ণয় করব। ফার্স্ট তাহলে পয়েন্টটা কি হবে, তাহলে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমরা উৎপাদক বিশ্লেষণ শিখেছি। উৎপাদক বিশ্লেষণ মানে কি বলতো, দুটো ফ্যাক্টরের আকারে যখন গুণের আকারে থাকবে, যখন এক্স মাইনাস এ উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস বি উইদিন ফার্স্ট ব্র্যাকেট ইকুয়ালস টু যদি 0 থাকে, তখন এক্স ইকুয়ালস টু আমরা কি করতাম এ, আর এক্স ইকুয়ালস টু কি হতো বি, মানে এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0 করতাম। ঠিক আছে, তুমি এই অঙ্কটা দেখো তাহলে আমাদের কি রয়েছে না, একটা ম্যাথ এখানে নিয়েছি দেখো, সেটা হচ্ছে 25x² মাইনাস 20x প্লাস 4 ইকুয়ালস টু 0। যদি এইভাবে থাকে, দেখো উৎপাদক বিশ্লেষণের সাহায্যে মানে মিডিল টার্ম করে আমরা যেভাবে করেছিলাম, মিডিল টার্ম করে ওইগুলোকে কি বলতো ফ্যাক্টরে আকারে ভাঙবো। এটা দেখো তাহলে মিডিল টার্ম যদি করি এটাকে, তাহলে 25x² মাইনাস 20x প্লাস 4, তাহলে আমরা এই যে প্রথমে x² এর সহগ যেটা থাকে আর কনস্ট্যান্ট রাশি যেটা থাকে সেটাকে ফার্স্টে আমরা কি করি, মাল্টিপ্লাই করি। তাহলে 25 × 4 মানে 100। এবার 100কে আমরা এমন দুটো সংখ্যায় ভাঙবো যেটা হচ্ছে কি বলতো যোগ বা বিয়োগ করে যেন 20 আসে। এখানে কত আছে 20, তাহলে 20 আসছে, কিন্তু সেটা যোগ না বিয়োগ হবে, তার জন্য আমরা কি শিখেছিলাম না, এই জায়গাটা দেখো কোনটা বলো, এই জায়গাটা, এই সাইনটা কি আছে দেখো, আমাদের কনস্ট্যান্ট রাশির সামনে কি সাইন রয়েছে প্লাস। তাহলে এখানে যে দুটো আকারে সাজাবো, অর্থাৎ 20 যে আনবো দুটো সংখ্যাকে যোগ বা বিয়োগ করে, সেটা কি হচ্ছে বলতো যোগ করে করব, কারণ এইখানে যে সাইন থাকবে সেইটা হবে। তাহলে এখানে আমাদের কি রয়েছে দেখো, ফার্স্টে রয়েছে 25x² মাইনাস, এই জিনিসটা বলতে চাইছিলাম যে এখানে আমরা কি করি, হয় প্লাস বা মাইনাস করে এই এক্স এর সহগটা আনি আমরা। তাহলে এখানে ওই সাইনটা দেখবো, কনস্ট্যান্টের সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা এখানে হয়, অর্থাৎ প্লাস হবে। তাহলে 100কে দুটো ফ্যাক্টরে ভাঙবো, যেটা হচ্ছে যোগ করলে প্লাস হবে আর গুণ করলে হবে কত বলতো 100। তাহলে 10 10 এ 100 হয়। তাহলে আমরা এটাকে কি করতে পারি, 10 + 10 লিখে দিতে পারি। এটা আমরা শিখেছি। ইন্টু এক্স ছিল এক্স, প্লাস কত বলো 4 ইকুয়ালস টু কত 0। এবার মিডিল টার্ম আমরা শিখেছিলাম, কি ছিল বলো 25x² মাইনাস কত বলো 10x, আবার প্লাসে মাইনাসে মাইনাস কত বলো 10x প্লাস 4 ইকুয়ালস টু কত 0, তাই তো। এবার এই দুটো সংখ্যা ফার্স্টে যে দুটো পদ রয়েছে, এই দুটো পদ থেকে কি কমন আসবে দেখো, এখানে 25 এখানে 10, তাহলে 5 কমন আসবে, আর এখানে x² এখানে x, তাহলে x কমন আসবে। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি বলো 5x, যেখান থেকে এটা হবে 5x মাইনাস x চলে এসছে 5 2 এ 10, তাহলে 5 2 × 10 মানে 2 বসবে। এখান থেকে দেখো মাইনাস 10x প্লাস 4, এখান থেকে -2 কমন নেব আমরা, -2 কমন নিলে কত হবে 2 × 5 10 হয়, ইন্টু এক্স, দেখো এখানে কত আছে প্লাস, এখানে আমাদের কি নিয়েছো মাইনাস, তাহলে এখানে কি হবে বলো তো মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এখানে -2 ইকুয়ালস টু 0। আর মিডিল টার্মে আমরা একটা জিনিসও শিখেছিলাম কি বলতো,
এই টার্মটা আর এই টার্মটা আমাদের সর্বদা কি হয় যেন ইকুয়াল হয়, মানে সেম হয় যেন, ইকুয়াল বলতে সেম হয় যেন। তাহলে চলো এরপরে কি রয়েছে, এই দুটোকে আবার কমন নিয়ে নিব আমরা। 5x - 2, এই দুটোকে একটা ব্র্যাকেটে রাখি, আর আমরা কি করি, এইটা আর এইটা যা পড়ে থাকে না বাকিটা, এর যে গুণনীয়ক যেটা থাকে 5x সেটা লিখবো, আর এখানে যেটা পড়ে রয়েছে কত বলতো -2 = 0। এবার দুটো দেখো উৎপাদক আকারে হলে, মানে দুটো ফ্যাক্টরি আকারে ভেঙে দিয়েছি। উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে এই যে দুটো উৎপাদকের আকারে এসছে, এটা একটা আর এটা একটা, ইন্টুর আকারে এসছে, তাহলে হয় এইটা = 0, নতুবা এটা = 0 করি আমরা। তাহলে কি করব, 5x - 2 = 0, এটাও সেম পদ এসেছিল, 5x - 2 = কত 0, এটা আলাদা আসতে পারে, এখানে ইকুয়াল এসছে। দ্যাট ইমপ্লাইজ, তাহলে এখানে কি করব আমরা, 5x = 2, তাহলে x = হচ্ছে কত বলো 2/5। সেম এদিকেও ক্যালকুলেট করলে x = কত বের হবে বলো 2/5। তাহলে x এর দুটো ভ্যালু পাচ্ছি, যেটা হচ্ছে 2/5 2/5, দুটো ইকুয়াল। এইটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে। এইটাকে কেউ আবার কি করতে পারে বলতো, এর পরে যে পোর্শনটা রয়েছে এটা বুঝতে পেরেছো সবাই। তাহলে উৎপাদকের সাহায্যে আমরা কিভাবে সমাধান করি। নেক্সট ছিল কি পূর্ণবর্গাকারে। পূর্ণবর্গাকারে এখানে একটা নিয়েছিলাম, অথবা এই যে অঙ্কটা যেটা নিয়েছিলাম সেটা কি 25x² - 20x + 4, এইটা ফার্স্টে এইটা করে দেখছি দাঁড়া। 25x² - 10x প্লাস কত ছিল বলো 4 = কত 0। এইটাকে আমরা ওখানে শিখেছিলাম কার সাহায্যে, উৎপাদক বিশ্লেষণের সাহায্যে। এখানে দেখবো পূর্ণ বর্গাকারে ফোকাস করে আমরা সমাধান করতে পারছি নাকি। পূর্ণ বর্গাকারে মানে হোল স্কোয়ারের সাহায্যে, স্কোয়ার বর্গ মানে কি স্কোয়ার, পূর্ণ মানে পুরোপুরি হোল স্কোয়ারে আকারে সাজাবো, তারপর তার ভ্যালু বের করব। দেখো একে হোল স্কোয়ারে সাজাতে পারি নাকি। তাহলে ফার্স্টে কি ছিল 25x², তাহলে 25x² কে আমরা কি লিখতে পারি বলো 5x এর হোল স্কোয়ার, তাহলে সেটাই লিখবো আমরা যে 5x এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস কি হয় 2ab, যেহেতু মাইনাস ছিল মাইনাস, প্লাস থাকলে প্লাস লিখতে, তাহলে -2 × a কত হবে এখানে পেলাম দেখো 5x, ইন্টু বি কত পাবো এখানে লাস্টে 4 ছিল, তাহলে 4 কে আমরা কার হোল স্কোয়ার লিখতে পারি 2a², তাহলে ইন্টু কত লিখবো বলো এখানে বিটা হচ্ছে কত 2। তাহলে ঠিক রয়েছে নাকি দেখো 5x এর হোল স্কোয়ার মানে 25x² -2ab, দেখো 5 2 10 2 20, এটা তাহলে 20 ছিল আমাদের না। হ্যাঁ এটা ছিল কত বলো 20, এটা ছিল 20x, তাহলে দেখো এটা 20 হয়ে গেল x প্লাস কত 4, তাহলে a² - 2ab + b² কার ফর্মুলা হয় a - b এর হোল স্কোয়ার। ঠিক কি হবে বলো a - b এর হোল স্কোয়ার = 0। এটা দ্বিঘাত সমীকরণ ছিল, এটা স্কোয়ার 0 হলে 5x - 2 = 0 লিখবে না, কেন বলো তো এখান থেকে দুটো ভ্যালু পাবো না, ওই জন্য হোল স্কোয়ার 0 করছি। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি বলো, x এর যে ইকুয়াল ভ্যালু এখানে ইকুয়াল ভ্যালু আসবে, তাহলে 5x - 2 = 0, তাহলে এখান থেকে আমরা x = কত লিখতে পারি বলো 2/5। সেম আর একটা মানুষ এখানে যেহেতু হোল স্কোয়ার ছিল দুটো ভ্যালু পাবে, সেটাও পাবে কত x/2 হয়েছে। এটা কি ছিল বলো তো পূর্ণ বর্গাকারে প্রকাশ করা, ওই একই ম্যাথকে কিন্তু আমরা যে এখানে যে এক্সাম্পলটা নিয়েছি দেখো 3x² + x - 10, যদি এইভাবে থাকে তখন তাকে সমাধান করব কিভাবে দেখো, এখানে 3x² তাকে হোল স্কোয়ারে আমরা সাজাতে পারবো না, এখানে 25x² ছিল বলে 5x এর হোল স্কোয়ার করেছিলাম, কিন্তু এখানে বলো 3x² রয়েছে, তাহলে 3x² কে আমরা হোল স্কোয়ারে সাজাতে পারবো না, ওই জন্য ফার্স্টে কি করবে আমরা ফার্স্টে x² এর সঙ্গে যেটা থাকবে সেটাকে কমন নিয়ে নেব, কি নেব কমন নেব। তাহলে এখানে কমন কত নেব বলো 3, ইন্টু এখানে থাকবে কত x² প্লাস এখানে কিছু ছিল না, তাহলে 1/3 থাকবে, 3 কমন নিয়েছে দেখো 3 গুণ করে দিলে যেন এইটা চলে আসে, আর দেখো এখানে 3 গুণ করে 3/3 মানে 1 হবে, ওই কারণে কিছু 1 ছিল, ওখানে ছিল কত 1, আমরা 3 কমন নিয়েছি, তাহলে এখানে থেকে যাবে কত 1/3, ইন্টু এক্স ছিল থাক মাইনাস, তাহলে এটা কত হয়ে যাবে বলো 10/3, কারণ 3 কমন নিয়েছে 3 ছিল না, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও = কত বলো 0। সবাই বুঝতে পেরেছো এটা। এবার কি বলবে দেখো এই 3টা ইনটু ছিল এইদিকে, ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হলে 0/3 মানে 0, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি তাকে হোল স্কোয়ারে সাজাবো, এই যে এইভাবে হোল স্কোয়ারে সাজাবো, হোল স্কোয়ারে সাজালে কি হবে দেখো এখানে ছিল x² প্লাস কি হয় প্লাস কি হয় 2ab, তাহলে এখানে হবে কত 2 ইনটু a কত পেলাম এখানে বলো x,
এখানে 3টা একদিকে ডিভাইড করে দিয়েছি, 0 হয়ে গেছে কিন্তু 2a, কিন্তু এখানে কত ছিল বলো 1/3 ইন্টু এক্স, তাহলে আমরা b কত লিখবো, যার জন্য হবে x/3, 1/3 মানে কি x/3, তাহলে এখানে 2 কাটতে হবে আর 3 থাকবে, তাহলে তুমি লিখে দাও 1/6। দেখো 2 3 এ 6, তাহলে 3 নিচে চলে আসবে x/3, তাহলে b লিখলাম কত এখানে 1/6, তাহলে b স্কয়ার হলে কত হবে বলো 1/6 এর হোল স্কয়ার। 1/6 এর কি হবে তাহলে হোল স্কয়ার। এবার 1/6 এর হোল স্কয়ার মানে কত বলো 1/36, 1/36 এখানে অ্যাড করলাম, কারণ হোল স্কয়ারের সূত্র আনতে হলে এখানে অ্যাড লাগবে, a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ারে আগে সর্বদা কি থাকে আমাদের বলো প্লাস থাকে, ওই জন্য 1/36 অ্যাড করলাম, তাহলে ওটা ছিল না এখানে, তাহলে 1/36 আর কি করব সাবট্রাক্ট করব, বিয়োগ করে দেব, তাহলে এখানে ও 1/6 এর হোল স্কয়ার একটা বিয়োগ করে দাও, আর এখানে ছিল কত আমাদের মাইনাস 10/3, এক মিনিট, মাইনাস কত ছিল 10/3, দেখো আর ইকুয়ালস টু 0, 3টা ডিভাইড করার পরে কি হয়েছিল 0। এবার দেখো ফার্স্ট এরটা কি হবে তাহলে, এটা a প্লাস b এর কত হোল স্কয়ার, তাহলে এটা লিখে নাও যে x প্লাস 1/6 সরি হোল স্কয়ার মাইনাস কত হচ্ছে 1/6 এর স্কয়ার মানে 1/36, 1/36 মাইনাস হচ্ছে কত বলো 10/3, 10/3 ইকুয়ালস টু কত হচ্ছে 0। এটাকে একটু সিম্পলিফাই করে নাও, এটা হচ্ছে x প্লাস কত 1/6 এর হোল স্কয়ার মাইনাস, এখানে যদি আমরা কমন নিয়ে নেই মাইনাস, তাহলে ওটা ভেতরটা প্লাস হয়ে যাবে, 36 আর 3 এলসিএম হয় কত, লসাগু হয় কি 36, তাহলে এখানে 1 প্লাস হয়ে যাচ্ছে, কেন বলো তো এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে অটোমেটিক ভেতরে কি থাকছে প্লাস, 3 এ হলে কত 12, তাহলে 10 হলে কত হবে 12 120 ইকুয়ালস টু কত বলো 0। এতটা বুঝতে পেরেছো। নেক্সট x প্লাস কত বলো 1/6 এর হোল স্কয়ার মাইনাস, এটা হচ্ছে কত 121/36, তাহলে মাইনাস 121 কত বলো 36 ইকুয়ালস টু 0। এবার কি করব বলো, x প্লাস 1/6 এর হোল স্কয়ার ছিল থাক, মাইনাস 121/36 মানে কত হয়, কার হোল স্কয়ার হবে বলো, আর 121 কার স্কয়ার হয় স্যার 11, আর 36 6 হোল স্কয়ার, বুঝতে পেরেছো। এবার বলো ইকুয়ালস টু কত ছিল বলো 0, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি হয়, একবার প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে ওই আকারে সাজিয়ে নেব আমরা, তাহলে x প্লাস 1/6 প্লাস কত 11/6 আর x প্লাস 1/6 মাইনাস 11/6 ইকুয়ালস টু কত 0। সিম্পলিফাই করে নাও জাস্ট, আর কিছু নেই, এটা হবে 12/6, এটা হবে x, দেখো 1 - 10 মানে 10/1 - 11 10/6 মানে মাইনাস 5 কত হচ্ছে 3 ইকুয়ালস টু 0। এবার এটাকে দেখো x প্লাস 2 করে নাও এটাকে, কারণ 12/6 মানে 2 হয়, তাহলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 5/3 ইকুয়ালস টু কত 0। এবারে এটাও দেখো উৎপাদক আকারে চলে এসছে, এরপর হয় এটা 0 বা সেটা 0, তাহলে x প্লাস 2 ইকুয়ালস টু আমরা কি লিখবো 0, তাহলে দ্যাট ইমপ্লাইজ x ইকুয়ালস টু কত হচ্ছে বলো -2, আর একটা কি হচ্ছে আমাদের x মাইনাস 5/3 ইকুয়ালস টু 0, তাহলে দ্যাট ইমপ্লাইজ x ইকুয়ালস টু কত বলো 5/3, তাহলে x এর দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে কত -2 আর একটা 5/3। এইভাবে আমাদের সমাধান করতে হবে। তোমরা জানো, তোমাদের দেখেছো নিশ্চয়ই, তোমাদের যে অনুশীলনীটা রয়েছে 1.2 সেখানে এই অঙ্কগুলো রয়েছে সমাধান, তোমাদের প্রত্যেক বছর কিন্তু এই অঙ্কগুলো আসে, কিন্তু আমি দেখাচ্ছি অঙ্কগুলো দেখো, আর থিওরি এখানে 1.2 জন্য আর কিছু লাগে না, এরপরে অঙ্ক যখন করব যেখানে যা কনসেপ্ট লাগছে সেগুলো দেখে চলবো। ফার্স্টে কি অঙ্ক ছিল দেখো, তোমাদের কোষে দেখি 1.2 তে ফার্স্টে যেটা রয়েছিল যে একটা করে দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে আর পাশে দুটো বীজ দেওয়া রয়েছে। দেখো একটা সমীকরণ x² প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0, তার বীজ বলেছে 1 ওর -1,
এখানে তোমাদের যাচাই করতে বলেছে, দেখো ওটা তার বীজ হবে নাকি যাচাই করতে বলেছি। তাহলে বীজ হওয়ার মানে এই যে বীজগুলো দেওয়া আছে এই সমীকরণে বীজ হবে কখন জানতে পারবো, যদি ওই বীজগুলো ওই সমীকরণে বসানোর পরে যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি স্যাটিসফাই করে, অর্থাৎ তুমি এক্স এর জায়গায় একবার 1 বসাও আর একবার এক্স এর যে জায়গা রয়েছে সেখানে এক্স এর জায়গায় বসাবে কত -1। যদি দেখবে 0 আসছে তাহলে বলবো এই দুটো বীজ হচ্ছে এই ইকুয়েশনের, আর যদি না আসে তাহলে বলবো এই দুটো বীজ এই ইকুয়েশনের নয়। আমরা একটা অঙ্ক করছি, দেখো ফার্স্ট এরটা যদি করি, দেখো একের দাগটা দেখো, সমীকরণটা কি ছিল আমাদের, x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। দুটো বীজ কি বলেছিল, 1 আর -1, এইটা। তাহলে আমরা এখানে পুট করব কত বলো, এক্স এর জায়গায় পুট করব x ইকুয়ালস টু 1 দিয়ে লিখবো লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে বসাবো, বাম পক্ষ মানে এই দিকটা কোনটা ছিল, x² প্লাস এক্স প্লাস 1, এটা ছিল কি বলো লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, ডান পক্ষ হচ্ছে 0। যদি এখানে 1 বসানোর পরে যদি 0 আসে তাহলে 1 হচ্ছে ওই সমীকরণে কি বলো একটা বীজ। তাহলে বসিয়ে দাও, 1 বসালে 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু দেখো 3 বেরোচ্ছে, যেটা নট ইকুয়ালস টু 0, অর্থাৎ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হচ্ছে না, তাহলে 1 ওই সমীকরণে বীজ হবে না। যদি আমরা -1 বসাতাম, আর একবার পুট করো x ইকুয়ালস টু কত -1, তখন লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে বলো, বাম পক্ষ কি হবে x² মানে -1 এর হোল স্কোয়ার, -1 এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স এর জায়গায় কি বসাবো -1 প্লাস 1। দেখো -1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হয়, মাইনাস স্কোয়ার করলে +1 স্কোয়ার 1, তাহলে +1 মানে এমনি 1 লিখবো, প্লাসে মাইনাসে -1 প্লাস 1, দেখো একটা কেটে যাবে, বাট ইকুয়ালস টু আমাদের বেরোচ্ছে কত 1, যেটা নট ইকুয়ালস টু 0, কারণ ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে কি ছিল 0, নট ইকুয়ালস টু 0 অর্থাৎ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে 1 আর -1 এই সমীকরণে বীজ নয়, ওটাই যাচাই করতে বলেছিল। দিয়ে লিখবে দেয়ারফর 1 ও -1 এই সমীকরণের বীজ নয়। কি লিখে দিবে, এই সমীকরণের বীজ নয়, বীজ মানে মান, বুঝলে। যদি স্যাটিসফাই করতো তাহলে কি বলতাম, এই সমীকরণে বীজ। সেকেন্ডটা তোমাদের হোমওয়ার্ক করবে, 2 দাগটা হচ্ছে তোমাদের HW থাকলো, 3 দাগ এটাও দেখো, এই দেখবে এই যে সমীকরণ রয়েছে, দেখো x প্লাস 1/x ইকুয়ালস টু 13/6, ওখানে একটা 5/6 বসাবে ও 4/3 বসাবে। যদি স্যাটিসফাই করে যদি করে যায় তাহলে বলবে ওই সমীকরণে বীজ, আর যদি না করে তাহলে আমরা কি বলতে পারি যে এই সমীকরণে বীজ নয়। এইটা আমরা করে দিচ্ছি। দেখো এখানে অঙ্কটা দেখে হয়তো তোমরা ভয় খাচ্ছ, আসলে কম্পিউটারে টাইপিং করার সময় ওই জিনিসটা আসেনি। আমি লিখে দিচ্ছি সমীকরণটা তোমাদের, যেটা হচ্ছে কি বলতো, x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তোমাদের ইকুয়েশনটা এইভাবে রয়েছে, দেখো এখানে স্কোয়ার রুট হতো, এটা যে স্কোয়ার লেখা আছে, স্কোয়ার রুট হবে, এটা স্কোয়ার রুট মানে দেখো ঠিক আছে, এটা থেকে না দেখে তুমি এটা দেখো, সমীকরণটা হচ্ছে এটা x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়ালস টু কত 0। এখানে আমাদের বলেছে দুটো ভ্যালু দেওয়া রয়েছে, সেই ভ্যালু দুটো হচ্ছে কি বলতো, -√3 আর একটা হচ্ছে 2√3। ওকে, টাইপিং এ কি লেখা আছে যে বাদ দাও, ওটা বাদ দাও। তাহলে এটা আমি বলে দিলাম, শোনো একটা সমীকরণ রয়েছে 4 এর দিকে, এটা যে x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়ালস টু 0, -√3 মানে এটা হচ্ছে IV, বুঝলে, -√3 ইন্টু 2√3 মানে দুটো আলাদা রুট, একটা হচ্ছে -√3 আর একটা হচ্ছে কত 2√3। তাহলে আমরা প্রথমে পুট করো, ফার্স্টে আমরা x ইকুয়ালস টু কত বসাবো বলো, -√3। তাহলে বসালে বাম পক্ষে কি আসছে বলো, বাম পক্ষে আমাদের কি আসবে x², x এর জায়গায় আমরা বসাচ্ছি -√3, তাহলে -√3 এর কত হয়ে যাবে বলো, হোল স্কোয়ার, মাইনাস অটোমেটিক √3x ছিল, x বাইরে, তাহলে -√3 ইন্টু কত বলো x, x এর জায়গায় বসাবো কত -√3, আর মাইনাস ছিল আমাদের কত 6। এটা ছিল
এক্স যেখানে ছিল সেই জায়গায় আমরা -√3 বসিয়েছি। এবার -√3 হোল স্কোয়ার কত হয় বলো? মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়ে যাচ্ছে, √3 স্কোয়ার মানে দুটো √3। আমরা জানি √3 × √3 কত হয় বলো? 3 হয়। সূচকে নেমে শিখেছিলাম, তাও বলে দিচ্ছি একটু দেখো। রুট মানে 1/2 × 1/2, বেস সমান অর্থাৎ নিধান সমান, তাহলে সূচক দুটো ওটা পাওয়ার দুটো কি হবে? অ্যাড হয়ে যাবে, হাফ প্লাস হাফ। যারা জানোনি দেখে নিবে, 3⁻1 মানে 3 এইভাবে হয়। ওই জন্য আমরা √3 × √3 সমান কি বলে দেই বলো তো? 3। তাহলে এখানে লিখবো কত? 3। মাইনাসে মাইনাসে কত? প্লাস √3 সেটাও 3 হয়ে যাবে, -6। দেখো 3 + 3 মানে 6, -6। তাহলে ইকুয়ালস টু কত বেরোচ্ছে বলো আমাদের? 0। রাইট হ্যান্ড সাইড কি ছিল? ডান পক্ষে কি ছিল? 0। তাহলে এটা তার সমীকরণ একটা বীজ হয়ে যাবে। ইকুয়ালস টু আমরা কি লিখে দিতে পারি বলো? ডান পক্ষ এটা। এবার আর একটা মান কি ছিল? 2√3, তাহলে ওটা বসাও। 2√3 বসালে কত হবে বলো? এগেইন পুট x = 2√3। তাহলে তার জন্য বাম পক্ষ কি বেরোবে? দেখো এখানে তাহলে হবে কত? 2√3 এর হোল স্কোয়ার। 2√3 এর কত হয়ে যাবে? হোল স্কোয়ার। বুঝতে পারছো তো? 2√3 হোল স্কোয়ার, এই যে এখানে -√3 × x, x এর জায়গায় 2√3 বসাবে, তাহলে -√3 × কত? x, x = তাহলে কত ছিল আমাদের? 2√3, আর মাইনাস ছিল 6, ইকুয়ালস কত হচ্ছে বলো? 2√3 এর হোল স্কোয়ার, 2a স্কোয়ার মানে 4, √3 স্কোয়ার মানে 3, তাহলে 4 3 কত? 12। তাহলে এটা হচ্ছে কত? 12। মাইনাস দেখো √3 × √3, 3 × 2 মানে 6, তাহলে -6, আর অটোমেটিক -6 আমাদের ছিল। তাহলে 12 -6 মানে কত হয় বলো? -12, ইকুয়ালস টু তাহলে কত? 0। দ্যাট ইকুয়ালস টু ডান পক্ষ। তাহলে দেখো দুটো বীজই এখানে স্যাটিসফাই করলো। তাহলে অতএব দিয়ে তুমি এখানে কি লিখতে পারবে বলো? অতএব -√3 ও 2√3 হচ্ছে x² -√3x -6 = 0 সমীকরণে দুটো বীজ। লাস্টে ভাষাটা কি লিখবে বললাম? -√3 ও 2√3 বীজ দুটি হলো, এই যে সমীকরণটা দেওয়া রয়েছে x² -√3x -6 সমীকরণে দুটো বীজ। তাহলে বুঝতে পেরেছো এই দাগটা তোমাদের, যে কিছু বীজ দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে, ওই সমীকরণে বীজ হবে নাকি আমাদের দেখতে হবে। তাহলে এইভাবে বসিয়ে আমরা স্যাটিসফাই করাবো। এই দাগগুলো গেল। এবার দুয়ের দাগগুলো কি বলেছে? এটা আবার কি? আচ্ছা, কে এর কোন মানের জন্য একটা সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণে একটা বীজ হবে 2/√3। বলেছে কে এর কোন মানের জন্য এই সমীকরণে একটা বীজ হবে বলে দিয়েছে। তাহলে এই বীজটা সেই সমীকরণকে কি করবে? স্যাটিসফাই করবে। কারণ দেখো হবে বলে ওখানে চেক করেছিলাম, আগের অঙ্কগুলো ছিল কি, যে স্যার একটা বীজ দেওয়া ছিল, দুটো বীজ দেওয়া ছিল, ওই সমীকরণে বীজ হবে নাকি আমাদের চেক করতে বলেছিল। ওই কারণে আমরা বসিয়ে দেখছিলাম যে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ হচ্ছে নাকি। কিন্তু এখানে অন্য জিনিস বলেছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে, ওখানে একটা ভেরিয়েবল রয়েছে, দেখো কে কনস্ট্যান্ট রাশি রয়েছে, ধ্রুবক পদ। বলেছে এইটা 2/3 হচ্ছে ওই সমীকরণে একটা বীজ, ওই সমীকরণে একটা বীজ, তাহলে ওটা স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করিয়ে দিয়ে ওখান থেকে আমরা কে এর ভ্যালু পাবো। এটা লিখতে হবে, যেহেতু 7x² + kx - 3 = 0 সমীকরণে একটা বীজ হচ্ছে 2/3, দেখো দেওয়া রয়েছে। তাহলে এটা লিখবে সমীকরণের একটি বীজ 2/3, যদি 2/3 হয় তাহলে দেয়ারফর কি হবে? স্যাটিসফাই করে যাবে। দেয়ারফর তাহলে কি হবে না, x এর জায়গায় আমরা কি বসাবো বলো? 2/3। তাহলে 7 × কত হচ্ছে? 2/3 এর হোল স্কোয়ার প্লাস k × 2/3 - 3 ইকুয়ালস টু কত বলো? 0। ইকুয়ালস টু 0 লিখলাম কেন? স্যাটিসফাই করছে তো, মানে এই দিক আর সেই দিক ইকুয়াল হবে। যদি বলতো যাচাই করতে তাহলে তুমি দেখতে, কিন্তু এখানে বলে দিয়েছিল যে 2/3 হচ্ছে ওই সমীকরণে বীজ, ওই জন্য আমরা ইকুয়ালস টু 0 লিখছি। 2 × এখানে দেখো 2/3 এর হোল স্কোয়ার মানে কত? 4/9 প্লাস উপরে উপরে গুণ হয়ে যায় 2k বাই নিচে ছিল কত? 3 - 3 ইকুয়ালস টু কত বলো? 0। তাহলে আমাদের কে এর ভ্যালু চেয়েছে, দেখো এখানে কে এর মান চেয়েছে, এই যে। তাহলে কেটাকে এই দিকে রাখবো, কে যুক্ত ফাংশনটাকে এই দিকে রাখবো, এই যে পদটা কে যুক্ত পদটাকে এই দিকে রাখো, আর এই কনস্ট্যান্ট আছে সেগুলো ওই দিকে দিয়ে দাও।
তাহলে এটা কত থাকছে বলো, 2k বাই কত 3 ইকুয়ালস টু -3 ছিল, ওইদিকে গেলে কত হবে +3, আর এটা দেখো প্লাস ছিল তাহলে হবে কত -28 বাই কত 9। একে একটু সিম্পলিফাই করে নাও, 2k বাই কত বলো 3, এখানে এলসিএম হচ্ছে কত 9, তাহলে উপরে হচ্ছে 27 মাইনাস কত হচ্ছে বলো 28। তাহলে একটু কাটাকাটি করে নাও, নিচে নিচে কেটে যায় জানি আমরা 3, তাহলে দ্যাট ইমপ্লাইজ 2k ইকুয়ালস টু ওপরে হচ্ছে 27 মাইনাস 28 মানে -1 বাই কত 3, তাহলে k ইকুয়ালস টু এই 2 এখানে গুণ রয়েছে, ওইদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, মানে নিচে গুণ হয়ে যাবে, তাহলে -1 বাই কত হচ্ছে 6, তাহলে মাইনাস কত হচ্ছে 1/6। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছো, এইভাবে অঙ্কগুলো তোমাদের দেবে। একবার যাচাই, মেনলি এই সব অঙ্কগুলোই দেয় তোমাদের, ওই আগের অঙ্ক যাচাই করতে এতটা দেয় না, কোনোদিন ওই আমি দেখিনি। তোমাদের এক্সামগুলো ফাইনাল এক্সাম যেটা থাকে টেস্টে বা ফাইনালে, এই অঙ্কগুলো কিন্তু আসে তোমাদের 2 নম্বরে দেয়, কখন 1 নম্বর দেয়, কখন 2 নম্বর দেয়। তারপরে একটা অঙ্ক এখানে রয়েছে, কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণে একটা বীজ হচ্ছে, এটা তোমাদের HW থাকছে। নেক্সট দেখো, এটা আমি করে দিচ্ছি, খুব সুন্দর অঙ্ক। এখানে বলেছে একটা সমীকরণ দেওয়া আছে ax² + 7x + b, এখানে ধ্রুবক পদ দুটো রয়েছে দেখো a আর b, এখানে দুটো বীজ বলেছে যে 2/3 আর হচ্ছে -3, তবে a ও b এর মান কি বলো, মানে এই সমীকরণে দুটো বীজ বলে দিয়েছে, তাহলে দুবার আমরা স্যাটিসফাই করে দুটো ইকুয়েশন পাবো। দেখো ফার্স্টে x এর জায়গায় আমরা 2/3 বসাবো, দিয়ে a b দিয়ে একটা ইকুয়েশন পাবো। নেক্সট আমরা x এর জায়গায় বসাবো কত -3, দিয়ে a b দিয়ে দুটো পাবো, দিয়ে তোমরা অপনয়ন বা তুলনামূলক যে যে প্রসেস জানো যেটা সুবিধা হবে তোমাদের সেই অনুযায়ী a b এর মান বের করবে। তাহলে আমি এত কিছু লিখছি না, তোমরা লিখবে, যেহেতু এই সমীকরণে দুটো বীজ এত এত, তাহলে অতএব দিয়ে। আচ্ছা, সমীকরণটা কি ছিল একটু লিখে নিচ্ছি, তারপর দেখো। সমীকরণ আমাদের ছিল কি ax², একটু বড় হবে, আমি এই দিক থেকে করে দিচ্ছি, দেখো ax² প্লাস হচ্ছে 7x প্লাস b ইকুয়ালস টু কত বলো 0, এটা সমীকরণ ছিল আমাদের। তাহলে এই সমীকরণে ফার্স্টে আমরা কি বসাবো বলো 2/3, তাহলে এখানে পুট করে দিচ্ছি কত বলো x ইকুয়ালস টু 2/3, তাহলে বসালে এখানে কত হবে a ইন্টু 2/3 এর হোল স্কোয়ার, তাহলে 2/3 এর কত বলো হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু কত 2/3 প্লাস b ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে দ্যাট ইমপ্লাইজ 2/3 এর হোল স্কোয়ার মানে কত গো 4/9, তাহলে এটা 4/9, কিন্তু a গুণ ছিল তাহলে 4a প্লাস এখানে b রাখো, আর এই দিকে কনস্ট্যান্ট রাশি যেটা ছিল ওই দিকে দিয়ে দাও, 14 বাই মাইনাসে থাকবে, কিন্তু 14 বাই কত বলো 3, ঠিক করে লিখে দিচ্ছি দাও, -14 বাই কত বলো 3। একে সিম্পলিফাই করে নিব, এদিকে আমরা অপোনেন্ট বা তুলনামূলক করছি তো, তাহলে যে কোনো একটা সিম্পলিফাই করে নাও। তাহলে এটা যদি হয় নিচে কত হচ্ছে বলো, এলসিএম হচ্ছে 9, নিচে 9 রয়েছে, তাহলে উপরে 4a প্লাস হচ্ছে এটা এর সঙ্গে ইনটু হয়ে যায় 9b ইকুয়ালস টু হচ্ছে -14 বাই কত 3, আর নিচে নিচে দেখো নিচে নিচে এইভাবে যখন থাকবে আমরা জানি উপরে উপরে কাটে, নিচে নিচে কাটে, আর এই উপর নিচ কাটে, কোনাকুনি কখনো কাটবে না। তাহলে 3 3 কত বলো 9, তাহলে এখান থেকে পাচ্ছি কত বলো 4a প্লাস 9b ইকুয়ালস টু 42, এটা 1 নম্বর দিয়ে রেখে দাও। এতটা বুঝতে পেরেছো? নেক্সট আমরা বসাবো x এর জায়গায় কত বলো -3, x এর জায়গায় আমরা বসাচ্ছি কত বলো -3, দেখো ওখানে দেওয়া ছিল। ওকে, এবার পুট করো, আবার পুট করব, কত বসাবো x ইকুয়ালস টু কত বলো -3 বলেছিল, দেখো আর একটা বীজ বলেছে -3, ওই জন্য বসালাম। তাহলে এখানে হবে a ইন্টু -3 এর কত বলো হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b ছিল ইকুয়ালস টু কত ছিল বলো আমাদের 0, এটা -3 এর হোল স্কোয়ার মানে কত হয় বলো -3, মানে প্লাস হয়ে যাবে তখন, হোল স্কোয়ার যেহেতু করছি, তাহলে 9, a ছিল a থাক, এবার প্লাস b ইকুয়ালস টু দেখো এখানে কত হচ্ছে -21, ওইদিকে গেলে হবে +21, এটা 2 নম্বর। এবার এটাকে কি করব আমরা, অপোনেন্ট করে দাও ইজিলি। তাহলে এখানে দেখো এখানে 9b রয়েছে, এখানে b রয়েছে, তাহলে এটা সেকেন্ডটাই 9 b গুণ 9 গুণ করে দাও, তাহলে 1 - 2 ইন্টু কত করলাম আমরা 9,
এক নম্বর সমীকরণে 1ই গুণ করেছি, কিছু চেঞ্জ করবো না, যেহেতু 9b দেওয়া রয়েছে, এখানে b দেওয়া রয়েছে। তুমি এও কাটতে জানো, তোমরা ক্লাস 9 এগুলো শিখেছো। তাহলে 4a প্লাস ছিল কত বলো 9b ইকুয়ালস টু মাইনাস আমাদের 42। নেক্সট যেটা রয়েছে সেটাতে হচ্ছে বলো আমরা কি গুণ করলাম এখানে বলো 9, তাহলে 81a প্লাস হয়ে যাচ্ছে কত দেখো এখানে 9 গুণ করলে 9b ইকুয়ালস টু 21 ইন্টু 9 মানে 9 আর 18 189। এটাকে তাহলে আমরা কি করব বললাম বিয়োগ করব, লিখেছি। বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়, এখানে মাইনাস এখানে প্লাস ছিল মানে মাইনাস হবে, এখানেও প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। দেখো এই 9b 9 মাইনাস 9b কেটে যাচ্ছে, এখানে তাহলে দেখো 4a মাইনাস 81 ইন্টু এ, তাহলে বিয়োগ হবে বিপরীত সাইন, কিন্তু বড় সংখ্যার সামনে মাইনাস রয়েছে মাইনাস হবে। তাহলে 81 থেকে আমরা 4 বাদ দিয়ে দিব, 81 থেকে 4 বাদ দিলে কত 77, তাহলে এটা হচ্ছে 77 ইন্টু এ ইকুয়ালস টু, এটা দেখো এটা মাইনাস 42, এখানে মাইনাস 189, তাহলে দুটোই মাইনাসে ছিল, তাহলে মাইনাসে এটা দুটো কি হয়ে যাবে বলো তো অ্যাড হয়ে যাবে, অ্যাড করে নেবে। তাহলে এটা হচ্ছে 1, এটা 3, এটা 2, তাহলে 2 3 1 হয়েছে। এবার মাইনাস মাইনাস বোথ সাইড থেকে কেটে দাও, তাহলে a ইকুয়ালস টু হচ্ছে 2 3 1 বাই কত 77, ডাইরেক্ট কাটতে পারো, অথবা যদি না হয় তাহলে তুমি 11 এ কেটে দাও, 11 ইন্টু 7 এ 77, 11 করলে 2 ইন্টু 1 তাহলে 7 ইন্টু 3, তাহলে a ইকুয়ালস টু কত 7 3 যা 21 ছিল, ওই কারণে 7 2 যা 3 যা 21 করে দিলাম, তাহলে a ইকুয়ালস টু কত হলো আমাদের 3। এবার b এর মান বের করতে বলেছিল, দেখো a আর b এর মান তুমি যে কোনো একটা সমীকরণ বসিয়ে দাও, হয় a তে বসিয়ে দাও নাহলে b তে বসিয়ে দাও। তুমি b এর মান বের করছো, b এখানে ছোট রয়েছে, তাহলে b এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে লিখবে 2 নং সমীকরণে আমরা a ইকুয়ালস টু 3 বসিয়ে পাই। তাহলে যদি বসিয়ে দেই দেখো 9 ইন্টু কত ছিল দেখো এখানে 9a, তাহলে এর জায়গায় আমরা বসাবো কত 3 প্লাস কত হচ্ছে বলো b ইকুয়ালস টু 21, তাহলে দ্যাট ইমপ্লাইজ b ইকুয়ালস টু হচ্ছে 21 মাইনাস 27, তাহলে b ইকুয়ালস টু হচ্ছে -6। দেয়ারফর a ইকুয়ালস টু 3 আর b ইকুয়ালস টু -6। বুঝতে পেরেছো? a ইকুয়ালস টু 6, b ইকুয়ালস টু কত -6। এটা এটা খুব সুন্দর একটা অঙ্ক কিন্তু। এবার তোমাদের যেটা রয়েছে চারের দাগ, 1.2 থেকে 1.1 থেকে বলেছিলাম যদি সাজেশন হিসেবে কিছু বলি, ওখানে আমি বলে দিয়েছিলাম ফার্স্টে যে সব অঙ্ক করো বা না করো, কিন্তু ওই অঙ্কগুলো যেন মাস্ট করো। এখানেও সেই চারের দাগ যেগুলো আছে সবাই বাদ দেবে না। ফার্স্টে অঙ্কগুলো কিছু অঙ্ক আছে সেগুলো বাদ দিতে পারো, ওইগুলো পরীক্ষায় আসে না, কিন্তু তারপর থেকে যেগুলো থাকবে 5 6 7 থেকে যতগুলো লাস্ট পর্যন্ত আছে 21টা 20টা 21টা এরকম ম্যাথ তো টোটাল রয়েছে, ওইগুলো কিন্তু বাদ দেবে না। আমি তোমাদের এই অঙ্কগুলো যেগুলো ইজি সেগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা করতে পারবে কিছুটা পর্যন্ত, কিছুটা স্টেপ আমি করে দিচ্ছি, দিয়ে তারপর তোমরা করবে। বাকি যেটা করে দিতে হবে সেটা আমি করে দিচ্ছি, কারণ সব আমি করে দিলে হবে না, তাহলে তোমরা করবে কি তাহলে, তাই তো? এটা কিন্তু তোমরা পারবে। 3y² ছিল, এইটাকে এদিকে নিয়ে আসবে, কনস্ট্যান্টটাকে ওইদিকে নিয়ে গিয়ে একটা করে দিচ্ছে, দেখো আচ্ছা এটা যদি করতাম আমরা তাহলে কি হতো বলো, একই দিকে এখানে চলরাশি y ছিল, তাহলে y² 3y² রয়েছে, ওইদিকে কি রয়েছে দেখো -2y², তাহলে -2 এদিকে এলে কি হবে +2, তাহলে এটা হয়ে যাচ্ছে কত বলো +2y² ইকুয়ালস টু হচ্ছে 160, -20 ছিল ওইদিকে গেলে কত হবে বলো +20। গট ইট? দেখো নেক্সট তাহলে কি হবে 3y² + 2y², তাহলে কত হবে 5y² ইকুয়ালস টু হচ্ছে কত 180। সিম্পলিফাই করে যাও, এই অঙ্ক এক্সামে আসে না, 4 নম্বরে এটা দেবে না। তাহলে 180 বাই কত বলো 5, 5 3 কত 15, 5 6 36, তাহলে আমরা স্যার y² ইকুয়ালস টু 36 পেয়েছি। ভুলেও কেউ লিখে দিয়ে আসবে না স্যার y ইকুয়ালস টু 6, কারণ এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ পড়ছো, আর এখানে হাইয়েস্ট পাওয়ার রয়েছে কত স্কোয়ার, তাহলে ভ্যালু কত থাকবে বলো 2। তাহলে আমাদের কারণ স্কোয়ার করলে কি হয় বর্গমূলের জন্য কি আসে প্লাস মাইনাস, তাহলে y সমান +-6 কেন আসে বলে দিচ্ছে শোনো। আমাদের এখানে কি ছিল বলো y² ইকুয়ালস টু কত 36, তুমি দেখো বাম পক্ষে যদি পুট করো y ইকুয়ালস টু যদি 6 পুট করি আমরা, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি হবে বলো
লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 6 এর স্কোয়ার, তাহলে কত 36, এদিকে 36 রয়েছে। আমরা যদি এখানে ওয়াই ইকুয়ালস টু যদি -6ও পুট করি, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি হচ্ছে -6 এর হোল স্কোয়ার, আর -6 এর হোল স্কোয়ার আমাদের কি হয় গো +6 মানে +36, তাহলে দুটোর ক্ষেত্রেই তো স্যাটিসফাই করছে 36। ওই কারণে আমরা যখন স্কোয়ার রুট করি তখন দুটো ভ্যালু আসে, যে +6 আর -6। তাহলে এর অ্যান্সার কত? অতএব নির্ণয় সমাধান y ইকুয়ালস টু 6, -6 এভাবে লিখে দেবে, বা +-6 y ইকুয়ালস টু 6, কত পেলে তুমি? বুঝতে পেরেছো? নেক্সট এটাকে কি করবে বলো তো, এটা হোল স্কোয়ার ভেঙে নেবে। হোল স্কোয়ার ভেঙে নিয়ে তোমরা এক্স এর স্কোয়ার গুলোকে এক্স আর কনস্ট্যান্ট রাশি, ওই যে তোমাকে এক্ষুনি কিছুক্ষণ আগে শিখিয়েছিলাম উৎপাদক বিশ্লেষণের সাহায্যে যেটা আমরা সমাধান করেছিলাম, তোমরা একদিকে নেবে এক্স স্কোয়ার যুক্ত পদ থাকবে, এক্স যুক্ত পদ থাকবে, কনস্ট্যান্ট রাশি থাকবে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে সাজানো থাকলো। যদি হয় সম্ভব, যদি হয় মিডল টার্ম করার মিডল টার্ম করবে, যদি না হয় পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে চাইলে পূর্ণবর্গ আকারে প্রকাশ করবে, যেটা সুবিধা হবে সেটা করবে। ফার্স্টে দেখবে মিডল টার্ম হয় নাকি, উৎপাদকটা হয় নাকি, নাহলে পূর্ণবর্গ আকারে করবে। তাহলে এটা হচ্ছে তোমাদের কি এইচডব্লিউ করে নেবে, কিন্তু ক্লাস যখন দেখছো সঙ্গে সঙ্গে করে নেবে, কারণ যদি কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাসে যদি তোমরা না বলো যে স্যার এটা কিভাবে হবে বলে দাও, বলে দিন, নেক্সট কিন্তু আমি আর বলবো না, তোমরা বলবে কিছুটা চলে গেছে, দেখবে সরল সুদ কষা বা পরে আরো চলে গেছে, তোমরা বলবে স্যার ওই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে অঙ্কটা করিয়েছিলেন না ওটা বুঝতে পারিনি, ওগুলো করানো হবে না। কিন্তু ক্লাস অনুযায়ী রেগুলার মেনটেন করবে, নাহলে তোমরা দেখবে আমি ফার্স্টেও বলেছিলাম তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস যেটা ছিল তোমাদের, ওটাকে আমি বলেছিলাম কিন্তু যে রেগুলারিটি যদি মেনটেন না করো ম্যাথে, কোনো সময় তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। এই নয় বলবে স্যার আমার কাছে তো সব থাকছে ম্যাথগুলো, তাহলে একদিন 4টে স্যারের ক্লাস দেখে নিব, দিয়ে সব ম্যাথগুলো কমপ্লিট করে নিব। ওইভাবে করতে গেলেই তোমার প্রবলেম হবে, আমাদের কিছু হবে না, কিন্তু তুমি শিখতেও পারবে না। এখন করলে এটা হয় কিন্তু যে পরীক্ষার সময় যখন রিভিশন হয় স্যার ওই অঙ্কটা হয়নি কেন, যখন আমরা বলেছিলাম তোমাদের যখন অফলাইন বলো অনলাইন বলো স্যারেরা যখন বলেন তোমাদের না যে অঙ্কগুলো করে আনবে, যদি কোথাও ডাউট থাকে তাহলে বলবে, তোমরা তখন বলো না কেন? এক্সামের সময় স্যার যখন বলেন তখন তোমাদের ডাউট বেরোয়, তো এটা যেন না হয় তোমাদের। এটাও দেখো ইনটু আকারে দেওয়া রয়েছে, দুটোকে মাল্টিপল করবে, গুণ করে এটাকে এদিকে নিয়ে চলে আসবে, দিয়ে তোমরা মিডল টার্ম আকারে ফ্যাক্টরে করতে পারো অথবা পূর্ণবর্গ আকারে প্রকাশ করে করতে পারো। এটাও তোমাদের এইচডব্লিউ থাকলো। এও সেম, তাও এটা কি করাতে হবে? আচ্ছা করে দিচ্ছি, দেখো কিছুটা করে দিচ্ছি, তারপর মিডল টার্ম পর্যন্ত যদি হয় তোমরা করবে। নেক্সট হচ্ছে দেখো 3x মাইনাস কত 24/x ইকুয়ালস টু কত হচ্ছে বলো x/3। এটা এর পরের লাইন কি হবে বলো তো, এদিকে সিম্পলিফাই করব, তাহলে এদিকে সিম্পলিফাই করলে এলসিএম কত হচ্ছে x, এই xটা গুণ হবে কার সঙ্গে 3x², কারণ এর নিচে কিছু নেই মানে এটা ডাইরেক্ট গুণ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে কত বলো 3x²। ডাইরেক্ট গুণ হয় মানে এটা মনে রাখবে। আবার কেউ বলবে স্যার এটাও একটা প্রসেস ছিল নাকি, এখানে কিছু থাকে না মানে 1 থাকে, তখন আমরা এলসিএম কত করি x কে 1 দিয়ে ডিভাইড করলে xই আসে, ওই কারণে ওই xটা গুণ হয়ে 3x² হয়, ওই জন্য বলি নিচে কিছু না থাকলে ডাইরেক্ট গুণ হয়ে যায়। চলো এখানে দেখো মাইনাস, তাহলে কত 24 ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের x/3, কিছু কাটাকাটি হবে না। এবার কোনাকুনি গুণ করে দাও, এইটা 3 গুণ করলে কত 9x² মাইনাস কত 4 3 12 হাতে 1 3 2 6 7 72 ইকুয়ালস টু x আর x গুণ করলে কত হচ্ছে বলো আমাদের x²। ওকে, এখানে 9x² ছিল, এই x² এদিকে নিয়ে নাও, তাহলে কত হয়ে যাবে 9x² মাইনাস x² ইকুয়ালস টু দেখো -72 ছিল, যখন আমরা রাইটে দিয়ে দেবো তখন কত হয়ে যাবে +72, অর 8x² ইকুয়ালস টু হচ্ছে কত বলো 72, তাহলে x² ইকুয়ালস টু 8 ডিভাইড হয়ে গেলে কত হবে 9 × 8 ইকুয়ালস টু কত হয় 72, তাহলে x ইকুয়ালস টু এক্ষুনি বলেছিলাম প্লাস মাইনাস আমাদের নিতে হবে ইকুয়ালস টু 3, দেয়ারফর x ইকুয়ালস টু তাহলে কত x ইকুয়ালস টু হচ্ছে একবার 3 আর একবার হচ্ছে আমাদের -3 দুটো ভ্যালু পেলাম। এটা এইচডব্লিউ দিলে ভালো হতো। এটাও সেম, কিন্তু এটাও সেই সেম, সিম্পলিফাই করবে, দিয়ে তোমরা এইভাবে আমরা যেটা আগের অঙ্ক করলাম না এভাবে চলে আসবে ইজিলি, হয়তো যদি মিডল টার্ম আসে ভালো, যদি না আসে তাহলে এইরকম চলে আসবে। নেক্সট এটাও সেই সেম,
10x মাইনাস 1/x ইকুয়ালস টু 3। একেও সিম্পলিফাই করবে। 2/x স্কোয়ার মাইনাস 5/x, একে একটু সাজিয়ে দিচ্ছি তোমাদের। দেখো 2 কত ছিল x স্কোয়ার মাইনাস 5 কত বলো x প্লাস 2 ইকুয়ালস টু কত বলো 0। ম্যাথ ছিল আমাদের এইটা, অঙ্ক ছিল কি বলো এইটা। এবার এর এলসিএম কত হবে, লসাগু কত হবে, এক্স স্কোয়ার আর এক্স, এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স এর এলসিএম হয় হাইয়েস্ট পাওয়ার যেটা এক্স স্কোয়ার, তাহলে এটা আমরা লিখবো কত এক্স স্কোয়ার। এবার এখানে এক্স স্কোয়ার কেটে গেলে কত হচ্ছে, দেখো এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে ভাগ করলে কত আসে, ভাগফল আসে 1, সেই 1 উপরটার সঙ্গে গুণ হয় যেটা লসাগু মানে লবে যেটা থাকে, তাহলে কত হবে 2 মাইনাস এখানে ডিভাইড করলে দেখো একটা এক্স পড়ে থাকছে, 5 এর সঙ্গে গুণ করলে কত বলো 5x প্লাস এটা কিছু নেই মানে ডাইরেক্ট গুণ হবে কারণ নিচে আছে কত 1 থাকলে আমরা কি বলেছিলাম 1 দিয়ে ডিভাইড করলে সেই এক্স স্কোয়ার থাকবে, ডাইরেক্ট এক্স স্কোয়ার গুণ হয়ে যাবে, তাহলে 2x স্কোয়ার ইকুয়ালস টু কত বলো 0। তাহলে এই এক্স স্কোয়ার যেটা নিচে রয়েছে, এই এক্স স্কোয়ার যেটা নিচে রয়েছে রাইটে গেলে কি হবে 0 × 5x স্কোয়ার, 0 × x স্কোয়ার মানে কত 0, হ্যাঁ 0। তাহলে এটাকে আমরা সাজিয়ে নিলাম, হাইস্ট পাওয়ারটা ফার্স্টে লিখে নাও 2x স্কোয়ার, তারপরে মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার উৎপাদক আকারে করতে পারবে, আর এই মিডল টার্ম হবে কি বলেছিলাম, এইটা আর এইটা গুণ হয়, এক্স স্কোয়ারের সহগ আর কনস্ট্যান্ট রাশি গুণ হয়, 2 দুনে কত বলো 4, এখানে প্লাস রয়েছে তাহলে মাঝখানে আমাদের প্লাস আনতে হবে, প্লাস করে কত আনতে হবে বলো 5 × x প্লাস 2 ইকুয়ালস টু 0। স্যার 4 একে 4 করে দিন, 4 একে 4 গুণ করলে 4 আর 4 প্লাস 1 হলে কত 5, তাহলে স্যার এটা 4 প্লাস 1 2x স্কোয়ার, এটা দেখো মাইনাস গুণ করলে কত হবে -4 ইন্টু কত x, 4 × x। এবার এখানে মাইনাস ছিল এখানে প্লাস, প্লাস লিখবে না, প্লাসে মাইনাসে কত হয় মাইনাস, তাহলে এখানে বসাবে মাইনাস, এই জায়গাটা ঠিক করে করবে, তারপরে লিখবে কত x প্লাস 2 ইকুয়ালস টু 0। এইটা একটু ভালো করিয়া দেখবে, এইটা এই জায়গাটায় মাইনাস গুণ করার সময়। এবার দেখো এই দুটো থেকে কমন আসবে কত, মিডল টার্মে আমরা শিখেছিলাম একটু আগে একটা মিডল টার্মে শিখেছিলাম যে এই দুটো থেকে কমন 2 আর 4 রয়েছে তাহলে 2 আসবে, এক্স স্কোয়ার আর এক্স রয়েছে তাহলে এক্স আসবে, তাহলে এখান থেকে আমরা কত কমন নিব বলো 2x, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2। এখান থেকে দেখো ভালো করে দেখো কিছু কমন আসবে না, তাই তো, আরে আসবে 1 আসবে, তাহলে 1ও আসবে না, কি আসবে স্যার -1 আসবে, -x কমন নাও, তাহলে এখানে কি হবে মাইনাস চলে এসছে, তাহলে শুধু x পড়ে থাকছে, বাট এখানে প্লাস রয়েছে আমরা মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস হয়, যে স্যার এটা অবশ্যই যেন মাইনাস থাকে ইকুয়ালস টু 0। দেখো গুণ করার পর দেখে নেবে, এটা গুণ করে দিলে কত 2x স্কোয়ার, স্যার ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, 2x × 2 মানে 4x, স্যার ঠিক আছে, -1 × x মানে -x, মাইনাসে প্লাস 1 2 এর 2, ওকে, এই জিনিসটা যেন হয়। আর এর থেকে বড় কথা বলেছিলাম কি এইটা আর এইটা যেন সেম চলে আসে, সেম এলে আমরা কি করি এখান থেকে একটা কমন নিয়ে নিই, তাহলে x মাইনাস 2 কমন নিয়ে নেব, আর এখানে যা পড়ে থাকে আর একটা ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে নিই ইকুয়ালস টু কত 0। এবার কি বলবো যে স্যার x মাইনাস 2 ইকুয়ালস টু 0 করে দিন, এখান থেকে একটা ভ্যালু কি পাবো বলো আমাদের, x ইকুয়ালস টু কত হবে -2 ছিল, রাইটে গেলে +2, তাহলে x ইকুয়ালস টু 2, নতুবা কত কি হয় আর একটা ভ্যালু কি হয়, অথবা 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, আরে এটা 0 এসছে তো হয় এর ভ্যালু 0 হলে 0 × 2x মাইনাস 1 মানে 0, অথবা তুমি এটা 0 করি এটা ইন্টু এইটা মানে 0 × x মাইনাস 2, তবেই তো 0 হবে, যে কোনো একটাকে অবশ্যই 0 হতে হয়, ওই কারণে আমরা কোনটা 0 তো জানি না, ওই কারণে হয় এটা 0 হতে পারে অথবা 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে বা 2x ইকুয়ালস টু কত বলো আমাদের 1 or x ইকুয়ালস টু হচ্ছে কত হাফ, তাহলে অতএব নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 2 আর কত বলো 1/2। বুঝতে পেরেছো? তাহলে এটা ছিল আমাদের 7 দাগ। 8 দাগেও সেম x/2, এই অঙ্কটা বা এটা তোমাদের HW থাক, কিছুই নয়, x/2, এটা অঙ্কটা একটু সাজিয়ে দিচ্ছি দেখো, x + 2 + 6 × x - 2 বাই হচ্ছে কত x - 6 ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু কত বলো 1। এবার একে এলসিএম আগে ফার্স্টে হচ্ছে এই 6 গুণ করবে 6x - 12, তারপর তুমি এটাকে সরল করবে, নিচে এলসিএম হবে x + 2 × x - 6, x - 6 গুণ হয়ে যাবে x - 2 এর সঙ্গে, আর 6x - 12 যেটা ছিল তার সঙ্গে গুণ হয়ে যাবে কত
x+2। তুমি গুণ না করেও যদি এটা গুণ করে দাও তাহলে একটা সুবিধা হবে, 6 গুণ না করলে এমনিও রাখলে কি হবে x+2 × x-2 x² - 4, তখন 6 গুণ করে দাও, তারপর নিচে গুণ করে এদিকে দিয়ে একসঙ্গে নিয়ে তোমরা মিডল টার্ম করবে। এটা তোমাদের HW থাকবে। এটাও সেম, কিন্তু ওই এলসিএম কি হবে দেখো, x-3 ইন্টু কত x+5, নিচে হলো x+3 ইন্টু x-3 ইন্টু x+5। এবার এলসিএম করলে এলসিএম হলো, এবার x-3 ডিভাইড করলে কত হবে, x-3 কেটে যাবে, x+5 উপরে যাবে। বলছি কিছু জন তো বুঝতে পারবে তো। তোমাদের ফার্স্ট একটু ডাউট ক্লিয়ারিং একটা ক্লাস হলে তাও বলে দিচ্ছি, শোনো যদি কোনো অসুবিধা হয় এগুলো, কারণ কি হয় প্রবলেম ম্যাথে যেটা হয়, কিছু জনের কাছে এটা কিছুই নয়, আমি বলছি তারা আগে ওটা অ্যাজাম্পশন করে নিয়েছে, হ্যাঁ স্যার এটা তো এইরকম হচ্ছে এইরকম, বাট কিছু জনের কাছে এই ম্যাথটা এইটুকু দিয়ে বলে দিচ্ছি, এটাও অনেকটা প্রবলেম হয়। যদি হয় তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমাকে একবার বলবে, বা কমিউনিটি যেটা রয়েছে তোমাদের একবার বলবে, আমি দেখে যদি প্রবলেম হয় দেখি যে তোমাদের কিছু জনে হচ্ছে স্যার এইগুলো একটা দুটো লাইন করে দিয়ে যান, তাহলে আমাদের ইজি হবে, তাহলে আমি ওইগুলোকে একটা দুটো লাইন করে দেবো। বুঝতে পেরেছো? কারণ এই যে ভাষাটা বললাম কিছু জন হলেও দেখবে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কি আমি যেটা বললাম ভাষাটা কি না স্যার x-3 ইন্টু x+5, এটা আপনি বলেছিলেন, তাহলে আমি কি বলেছিলাম নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এলসিএম হলো। এবার এই যেটা থাকে যেটা না এলসিএম যেটা বেরোলো, x-3 দিয়ে ডিভাইড করলে x-3 কি হবে, কেটে যাবে, থাকছে কত x+5, সে গুণ হবে একের সঙ্গে, তাহলে কি হবে x+5 মাইনাস মাইনাস ছিল। এবার x+5 দিয়ে ডিভাইড করলে পুরোটাকে x+5 কেটে যাবে, থাকছে কত x-3, তাহলে 1 এর সঙ্গে গুণ করলে কত হবে x-3 ইকুয়ালস টু হচ্ছে 1/6। আমি এইটাই বলেছিলাম যে এই জিনিসটা, এটা হয়তো অনেকের কাছে প্রবলেম হতে পারে। এরপরে কিছু নয়, নিচে তুমি ভাঙবে, x এর সঙ্গে x গুণ করলে কত হবে x²। আবার এটাও প্রবলেম হয় কিন্তু বাবু, ভালো করে ধরে ধরে দেখবে, আমি যতটা করা যায়, কিছু জন হয়তো মনে করবে যে স্যার এত স্লো করাচ্ছেন একটু ফাস্ট করুন, বাবু এটা সবার জন্য করাচ্ছি যাতে সবাই বুঝতে পারো, কিন্তু তুমি যেভাবে ভালো বোঝো, কিছু জন আছে অনেকটা প্রবলেম হয়, কিন্তু অনেকটা মানে অনেকটাই প্রবলেম হয়, এইটুকু গুণ করতে গেলেও অনেকে পারে না, তোমাদের মধ্যে কেউ না কেউ আছো দেখবে। তাহলে x এর সঙ্গে x গুণ করলে কত হয় x², এই x এর সঙ্গে যখন আমরা 5 গুণ করবো, দেখো প্লাস ছিল, তাহলে লিখবো কত বলো +5x, এটার সঙ্গে এটা গুণ হয় তাহলে -3x, এবার এটার সঙ্গে এটা হয়েছে তো এটার সঙ্গে এটা হবে, তাহলে মাইনাস কত হয় 15। মানে এই জিনিসটা শোনো আমি একবার বলে দিচ্ছি, দেখো বারবার বলবো না এটাকে, x-3 ইন্টু আমাদের কত ছিল x প্লাস কত বলো 5, এটাই গুণ করলে এই এক্সটা যেটা রয়েছে এটা গুণ হবে পুরোটার সঙ্গে, x + 5 এর সঙ্গে, মাইনাস যেটা 3 রয়েছে সেটা গুণ হবে কত বলো x + 5 এর সঙ্গে। x একবার গুণ হচ্ছে পুরোটার সঙ্গে, -3 একবার গুণ হচ্ছে পুরোটার সঙ্গে, তাহলে এটা গুণ করলে x × x মানে কত হয় x², x × +5 হলে কত হয় বলো আমাদের 5x, এটা হলে -3x, এটা হলে প্লাস মাইনাসে মাইনাস, যেটা এখানে হলো লিখেছি, দেখো এই জিনিসটাই লিখেছি আমরা। ওপরে কি হবে তাহলে x + 5 মাইনাস যখন উঠে যাবে, মানে মাইনাস যখন ব্র্যাকেটে গুণ হয়ে যাবে তখন সাইন পুরো চেঞ্জ হয়ে ছুটবে, তাহলে x + 3 ইকুয়ালস টু কত বলো 1/6। এবার সিম্পলিফাই করে নাও, x আর x কেটে যাচ্ছে, উপরে হচ্ছে কত 8, নিচে হচ্ছে দেখো x² + 5x - 3x, তাহলে +5 - 3, যখন কোনো চলরাশি x² থাক x³ থাক একই রকম থাকলে আমাদের যোগ বিয়োগ হয়, আর যখন যোগ আর বিয়োগ করি তখন সামনে যে কনস্ট্যান্ট পদগুলো যেগুলো থাকে +5 মানে 5 3 2 এগুলো ধ্রুবক পদ যেগুলো থাকে সেগুলো যোগ বিয়োগ হয়, x এর কোনো পরিবর্তন হয় না। ওই কারণে এখানে +5 - 3 মানে কত হচ্ছে বলো +2x মাইনাস কত বলো 15 ইকুয়ালস টু কত 1/6। এবার কি করব আমরা, গুণ করে দাও, x² + 2x - 15 ইকুয়ালস টু কত 48, তাহলে x² + 2x এটা এদিকে নিয়ে নাও, তাহলে 15 মাইনাস কত বলো 48 ইকুয়ালস টু 0। একে সিম্পলিফাই করে এবার মিডল টার্মে কাজ হচ্ছে তোমাদের, অনেকটা করে দিলাম বোঝাতে গিয়ে 63। এটাও বলে দিচ্ছি কত দেখো মাইনাস আছে মানে এখানে মাইনাস করতে হবে, দুটো ফ্যাক্টর দুটো সংখ্যা এমন আনো যাতে বিয়োগ করলে 2 আসবে, কি বলো তো 9 × 7 9 7 63 হয়, দেখো এখানে কিছু নেই মানে এর সঙ্গে গুণ হবে না, 1 আছে 63 সঙ্গে গুণ করলে কত হয় 63 কে ভাঙলে দুটো ফ্যাক্টরে পাবো, একটা 9 × 7, তাহলে এখানে লিখবো 9 থেকে 7 বাদ দিলে কত হয় 2। এবার মিডল টার্মটা তোমাদের করে নেবে তোমরা, ওকে ঠিক আছে চলো।
এটাও সেই সিম্পল ভাবে এক্স ইন্টু ওয়ান এক্স প্লাস ওয়ান, এটাকে তোমরা কি করবে, এলসিএম করবে, দিয়ে তারপরে কোনাকুনি গুণ যেরকম যেরকম সরল করতে হয় আগেরটা সেইভাবে, দিয়ে তারপরে কোনাকুনি গুণ করে একদিকে নিয়ে তোমরা মিডল টার্ম করবে। এটাও সেম, কোনাকুনি গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ ডাইরেক্ট, এটার সঙ্গে এটা গুণ, এক্স গুলোকে একদিকে নিয়ে আসো, কনস্ট্যান্ট গুলোকে একদিকে দিয়ে দাও, তারপর এক্স এর ভ্যালু বের করো। এখানে অনেকগুলো ম্যাথ আছে যেগুলো একটু চাপ রয়েছে, আমি সেটা করে দিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু সহজ জিনিস। এটা এলসিএম হচ্ছে 2x প্লাস 1, এই 2x প্লাস 1 গুণ হয়ে যাবে কত, 2x প্লাস 1 এর সঙ্গে, তাহলে 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 3, উপরে সেটা, নিচে হচ্ছে 2x প্লাস 1, উপরটাকে হোল স্কোয়ার ভাঙার পরে কোনাকুনি গুণ করে তোমরা মিডল টার্ম করবে। এইটা নাহলে করে দিচ্ছি, দেখো এটাও সেই সিম্পল, যেভাবে আমরা সিম্পলিফাই করলাম সেম। এক মিনিট, চলো এটা করার সময় কি করবে জানো তো, দেখো এখানে নিচে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 6 রয়েছে, আবার দেখো নিচে রয়েছে x প্লাস 1 x প্লাস 1, এগুলোকে একটু সাজিয়ে নাও তুমি। কেউ যদি মনে করো ডাইরেক্ট করবে করতে পারো, কিন্তু সব থেকে একটু ছোট হবে। এখানে দেখতে পাবে এর পরের অঙ্কগুলো কিভাবে ছোট হয়, সেটা হচ্ছে একসঙ্গে যদি আমরা নিয়ে নেই। দেখো এখানে ছিল x প্লাস 1 বাই কত 2 থাক, তারপর এটা এদিকে দেখে গেলে লেফটে এলে কি হবে, x প্লাস 1 বাই কত বলো 3, আর এটা কত ছিল মাইনাস 5/6, এদিকে এলে কি হবে প্লাস 5/6। দেখো নিচে আমরা যে সংখ্যাগুলো ছিল সেই আকারে সাজালাম, আর এদিকে আমাদের ছিল কত 3/x প্লাস 1, আর এদিকে একটা x প্লাস 1 রয়েছে যেটা 2/x প্লাস 1, ওইদিকে গেলে মাইনাস কি হয়ে যাবে মাইনাস 2/x প্লাস 1। এইভাবে সাজিয়ে তারপরের কাজ কিন্তু সেম, একইভাবে 2 3 6 এর এলসিএম কত হয় 6, তাহলে 2 ইন্টু 3, 3 হচ্ছে 3 উপরে গুণ করলে কত হবে 3x প্লাস কত 3, এবার মাইনাস 3 2 এ 6, দুইটা গুণ হবে কত উপরের সঙ্গে, তাহলে এটা হচ্ছে 2x আর এখানে 2, কিন্তু এখানে মাইনাস ছিল প্লাসকে মাইনাস করে দিয়েছে। দেখো যারা পারবে না তোমরা লিখবে 2 ইন্টু এক্স প্লাস 1, তারপরে গুণ করবে একটা লাইন। যারা পারবে একটু লাইন অ্যাভয়েড করবে, কারণ তোমাদের টাইম এতটাই খুলে বলতে বলবে না, ক্লাস 10-এ পড়ো, এগুলো নিচু ক্লাস হলে ঠিক ছিল, ক্লাস 10-এ পড়ো মানে একটু ডাইরেক্ট করবে, নাহলে টাইম ম্যানেজ করতে পারবে না তোমরা। আর এখানে দেখো 6 চলে গেছে মানে কত 1 থাকছে, তাহলে 5 ইন্টু কত 1, মানে 6 কে 6 দিয়ে ডিভাইড করলে কত 1, তাহলে 5 এর সঙ্গে গুণ করলে কত হবে 5। আর এদিকে দেখো x প্লাস 1 আর x প্লাস 1 ছিল, তাহলে সেম ছিল, ওই জন্য এলসিএম কত হবে x প্লাস 1, আর ওপরে যেটা রয়েছে x প্লাস 1 দিয়ে ভাগ করলে 1ই হয়, তাহলে 3, আর এখানেও সেই x প্লাস 1 দিয়ে ডিভাইড করলে কত 1, তাহলে উপরে 2 এর সঙ্গে গুণ করলে কত হবে 3 মাইনাস 2। দেখো এখানে 3x মাইনাস 2x, তাহলে হচ্ছে কত x, এখানে প্লাস 5 প্লাস 3, তাহলে কত হচ্ছে প্লাস 8। সেখান থেকে যখন আমরা মাইনাস 2 করবো তখন কত হবে বলো তো, প্লাস কত হচ্ছে 6, তাই তো, আর নিচে হচ্ছে কত বলো 6, ইকুয়ালস টু উপরে হচ্ছে 3 থেকে 2 গেলে 1 বাই হচ্ছে x প্লাস 1, ইজি ইজি। এবার কোনাকুনি গুণ করে দাও, x প্লাস 6 x প্লাস কত বলো 1 ইকুয়ালস টু 6 ইন্টু 1 মানে কত 6। এবার তুমি গুণ করে নাও, x এর সঙ্গে x গুণ করলে x স্কোয়ার, x এর সঙ্গে 1 গুণ করলে প্লাস x, x এর সঙ্গে 6 গুণ করলে প্লাস 6x, আর প্লাস 6 প্লাস 1 মানে প্লাস 6 ইকুয়ালস টু কত বলো 6। আবার একটা দেখো এখানে বোথ সাইডে ইকুয়াল যদি থাকে প্লাস 6 প্লাস 6, তাহলে এটা এদিকে এলে মাইনাস 6 হতো, অটোমেটিক 0 হয়ে যেত, তোমরা কেটে দিবে। ইকুয়াল চিহ্ন মানে ইকুয়ালের দুদিকে যদি সমান সাইন থাকে প্লাস 6 প্লাস 6 মাইনাস 6 মাইনাস 6, তাহলে ওগুলো কি হয় কেটে যায়। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই, তাহলে x স্কোয়ার প্লাস কত হচ্ছে বলো 7x ইকুয়ালস টু কত 0। তাহলে এখান থেকে দুটো থেকে কমন যাবে কত x, তাহলে x প্লাস 7 ইকুয়ালস টু কত বলো 0। তাহলে x ইকুয়ালস টু 0 আবার ডিভাইড করে দিবে না, এটা দুটো ভ্যালু বেরোবে, ওই জন্য অতএব দিয়ে লিখে দেবে কত স্যার x ইকুয়ালস টু, দাঁড়াও, অতএব x ইকুয়ালস টু 0 নতুবা x প্লাস 7 ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাইজ x ইকুয়ালস টু, তাহলে প্লাস 7 ওইদিকে গেলে কি হয়ে যাবে বলো মাইনাস 7, তাহলে দেওয়ার পর x ইকুয়ালস টু কত হচ্ছে বলো 0, আর একটা হচ্ছে মাইনাস। বুঝতে পেরেছো? এইভাবে এই ম্যাথটা এইভাবে, কেউ যদি মনে করতে এটাকে জাস্ট সিম্পলিফাই করবে করতে পারতে, কিন্তু একটা জিনিস বলে দেই, নিচে যে x প্লাস 1 কেটে দেবে না, কেউ একদিকে নিয়ে কমন নেবে, মানে ধরো করলে এখানে 2 ইন্টু এক্স প্লাস 1, এখানে 6 ইন্টু এক্স প্লাস 1 দিয়ে নিচে বললে x প্লাস 1 কেটে দেবে,
তাহলে দুটো ভ্যালু আসবে না, একটা ভ্যালু চলে আসবে। ওই জিনিসটা ভুল যেন না হয়, নাহলে ভেবে সাজিয়ে নেবে। নেক্সট এটাও সেই সিম্পল করবে, জাস্ট 3x + 1 আর x + 7 হচ্ছে নিচে এলসিএম, x + 7 এর সঙ্গে গুণ হবে, 3x + 1 এর সঙ্গে গুণ হবে, দিয়ে সিম্পলিফাই করার পর কোনাকুনি গুণ করবে। এই ম্যাথটা একটু বড় হবে, করবে কিন্তু সিম্পল, বাট একটু বড় হচ্ছে, ক্যালকুলেশন একটু বড় থাকবে। আচ্ছা, তারপর এটা দেখো, এই টাইপের অঙ্ক এবছর এসেছিল তোমাদের, এই যে রিসেন্ট যেটা এক্সাম হলো সেটা কত, 2025-এ যেটা এক্সাম, এইরকম পুরো সেম টাইপ এসেছিল। ম্যাথ কি রয়েছে দেখো আমাদের, তাহলে x + 3, এই টাইপগুলো অনেকগুলো ম্যাথ আছে, 3-4টে ম্যাথ, আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। x + 3 বাই কত বলো, x - 3 প্লাস 6 ইন্টু কত আছে, x - 3 বাই হচ্ছে কত, x + 3 ইকুয়ালস টু হচ্ছে 5। এখানে কেউ মনে করতে পারো যে স্যার 6 গুণ করে দিয়ে একই রকম x - 3 x + 3 এলসিএম করে করব, সেটাও কেউ করতে পারো। বাট আরেকটা সুবিধা যেটা হয় সেটা হচ্ছে তুমি ধরে নেবে, ধরি এই যেটা আছে কত, x + 3 বাই x, তার আগে দেখবে এই পদটার এখানে পদটা একই রকম আছে নাকি। এখানে রয়েছে দেখো x + 3 বাই x - 3, কিন্তু এখানে রয়েছে বাট x - 3 বাই x + 3 উল্টানো রয়েছে, তাও ঠিক আছে। যদি অনেক অঙ্ক রয়েছে দেখবে এখানে x + 3 বাই x - 3, এখানে x - 3 বাই x + 6 ধরো রয়েছে, তখন তুমি ধরতে পারবে না। একই রকম থাক বাট উল্টানো যদি থাকে তাও হবে। তাহলে আমরা এখানে এটাকে ধরে নিব, ধরি p ইকুয়ালস টু কত বলো, x + 3 বাই হচ্ছে কত, x - 3 ধরে নিলাম। ধরে নিলে তাহলে এখানে বসিয়ে দিব, এখানে যদি বসাই তাহলে এটা p + 6 ইন্টু কত হয়ে যাবে, এটা p হবে না, এটা তাহলে কি হবে 1/p, উল্টানো ছিল ওই কারণে এটা কত হয়ে যাবে বলো, 1/p ইকুয়ালস টু হচ্ছে কত, 5। দ্যাট ইমপ্লাইজ তাহলে এখানে p প্লাস কত হয়ে যাচ্ছে, 6/p ইকুয়ালস টু কত বলো, 5। এবার তো জাস্ট সিম্পলিফাই হবে, এলসিএম হচ্ছে p, p ইন্টু p স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু হচ্ছে কত বলো, 5, তাই তো। দ্যাট ইমপ্লাইজ কোনাকুনি গুণ করে দাও, এটা হচ্ছে p স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 5 ইন্টু p মানে কত, 5p, একদিকে নিয়ে নাও, ফার্স্টে ছিল p স্কোয়ার মাইনাস হচ্ছে 5p প্লাস 6 ইকুয়ালস টু কত বলো, 0। এবার সেম মিডল টার্ম, 6 রয়েছে প্লাস রয়েছে, 5 আনতে হবে। দেখো এখানে যদি মাইনাস থাকতো তাহলে বলতাম যে 6 - 1, 6 - 1 মানে 5 হতো, কিন্তু এখানে বলেছে কত, প্লাস করতে হবে, তাহলে 3 + 2 করে দাও। 6 দুভাবে হয়, 5 থেকে 1 বাদ দিলেও আমরা করতে পারি, অথবা 3 আর 2 অ্যাড করলেও 5 আসতে পারে, মানে সরি 6 যেটা হয় 6 ইন্টু 1, 6 থেকে 1 বাদ দিলেও আমাদের 5 আসে, আবার 3 আর 2 যোগ করলেও 5 আসে। যেহেতু এখানে প্লাস ছিল তাহলে আমরা নিচেরটা করব, তাহলে p স্কোয়ার মাইনাস এখানে কত হয়ে যাবে, 3 + 2 যেহেতু প্লাস রয়েছে ইন্টু p প্লাস হচ্ছে 6। যদি মাইনাস থাকতো তোমরা 6 - 1 করতে, তাহলে এখানে p স্কোয়ার মাইনাস কত বলো, 3p মাইনাস 2p প্লাস 6 ইকুয়ালস টু কত, 0। দ্যাট ইমপ্লাইজ p থেকে এই দুটো থেকে কত কমন যাবে বলো, p, তাহলে p মাইনাস কত হচ্ছে 3 মাইনাস এই দুটো থেকে কমন যাবে কত বলো, 2, তাহলে 2 কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে কত বলো, p - 3 ইকুয়ালস টু কত, 0। তাহলে এই p - 3 p - 3 চলে এসছে। আমরা মিডিল টার্মে শিখেছিলাম যে একটা কমন নিয়ে নেব আর বাকি যা পড়ে থাকবে আর একটা ব্র্যাকেটে আমরা লিখে ইকুয়ালস টু 0 করে দেব। এতটা বুঝতে পেরেছো? এবার এখানে একটা মজাদার জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি বলতো, অনেকে কি করে দিয়ে আসো জানো, যে স্যার p - 3 ইকুয়ালস টু, আমরা একবার করব কি স্যার, p - 3 ইকুয়ালস টু 0, আর একবার করতে পারি নতুবা কি, p - 2 ইকুয়ালস টু কত বলো, 0। এটা করে দেই তো, করার পরে কি করি জানো, এই অঙ্কটা করার পরে আমাদের কি হয় জানো, সেটা হচ্ছে p ইকুয়ালস টু কত স্যার, 3, আর এখানে p ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা, 2। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 3 আর 2, তাই তো। লিখে দিয়ে আসছে, তোমরা লিখবে 3, 2, পরীক্ষক লিখবে এইটা, ভ্যালু দেবে 0। কেন বলো তো, এখানে আমাদের x এর আকারে চলরাশি কি ছিল, এখানে x আমি ধরে নিয়েছিলাম কি p, তাহলে p এর ভ্যালু চাইনি, এখানে x এর ভ্যালু চেয়েছে, ওই কারণে যেটা ধরেছিলাম এখানে, যেটা ধরেছিলাম p ইকুয়ালস টু x + 3 বাই x - 3, এখানে বসাবো প্রত্যেক জায়গায়, এটাতেও এটাতেও, তাহলে এটা বসবে কত, x + 3 বাই হচ্ছে x - 3
ইকুয়ালস টু হচ্ছে কত বলো 3। এবার একটা জিনিস শোনো, কোনাগুনি গুণ হবে, এখানে কিছু নেই মানে নিচে কত রয়েছে বলো 1, হয় এটার সঙ্গে এটা গুণ করতে পারো বা এটার সঙ্গে এটা গুণ করতে পারো। সর্বদা দেখবে তোমরা যে বড় কোনটা আসছে, এখানে x ইন্টু 1 মানে x, 3 ইন্টু x মানে কত 3x, তাহলে নেগেটিভের কোনো প্রবলেম হবে না, ওই কারণে দেখে গুণ করবে। তাহলে এটা হচ্ছে 3x মাইনাস 9 ইকুয়ালস টু হচ্ছে কত বলো x প্লাস 3, দ্যাট ইমপ্লাইজ 3x মাইনাস x ইকুয়ালস টু হচ্ছে 3 প্লাস কত বলো 9, দ্যাট ইমপ্লাইজ এটা হচ্ছে 2x ইকুয়ালস টু হচ্ছে 12, তাহলে দ্যাট ইমপ্লাইজ x ইকুয়ালস টু কত 2 দিয়ে ভাগ করে দাও তাহলে 6। সেম এদিকে যেটা পেয়েছিলাম আমরা সেটা করব, p জায়গায় মান বসাও সেম, x প্লাস 3 বাই হচ্ছে x মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 2, দ্যাট ইমপ্লাইজ কোনাকুনি গুণ করে দাও 2x মাইনাস কত 6 ইকুয়ালস টু হচ্ছে x প্লাস 3, আর দ্যাট ইমপ্লাইজ x এইদিকে নিয়ে নাও, এইদিকে কত ছিল 2x, ওইদিকে ছিল x, এটা এদিকে এলে কত হবে মাইনাস x ইকুয়ালস টু 3 প্লাস কত হয়ে যাচ্ছে বলো 6 প্লাস 6, ওইদিকে গেলে মাইনাস 6, দ্যাট ইমপ্লাইজ 2x থেকে x গেলে x ইকুয়ালস টু হচ্ছে 9, অতএব দেয়ারফর x ইকুয়ালস টু কত 9 6। ওকে, তাহলে এটা হচ্ছে কি বলতো অ্যান্সার, সব 9 6 করে দিয়েছি। যাই হোক, এটা হলো। এরপরে নেক্সট কি রয়েছে দেখো, এই অঙ্কটা। এখানে প্রায় অঙ্ক আমি এই লাস্টের দিকের অঙ্কগুলো করে দিচ্ছি, কেন বলো তো ওইগুলো একটু চাপ থাকে, কিন্তু ফার্স্টে যে অঙ্কগুলো আমি ছেড়ে এসেছি ওগুলো কিন্তু তোমরা অবশ্যই পারবে, সেগুলো করে নেবে। এখানে যে অঙ্কটা ছিল দেখো, এদিকে x যুক্ত পদ কি রয়েছে 1/a প্লাস b প্লাস x, আর ওইদিকে রয়েছে দেখো x যুক্ত পদ একটা রয়েছে, তাকে একদিকে নিয়ে নাও। তাহলে এখানে কি লিখবো আমরা, এর পরের লাইন হচ্ছে 1/a প্লাস b প্লাস x, প্লাস x ছিল এইদিকে নিয়ে নাও, তাহলে হচ্ছে কত মাইনাস x, আর ওইদিকে যা ছিল ধ্রুবক পদগুলো সেগুলোকে একসঙ্গে লিখে দাও। হয়েছে, সাজিয়ে নিয়েছি। এবার সিম্পলিফাই করব। এর পরের লাইন আমাদের সিম্পলিফাই, সেটা হচ্ছে x ইন্টু কত হচ্ছে a প্লাস b প্লাস x, এটা হচ্ছে এলসিএম। এবার a প্লাস b প্লাস x কেটে গেলে থাকছে কত x, x 1 এর সঙ্গে গুণ হলে কত হবে x মাইনাস, এখানে x ছিল x কেটে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেটা বসে যাবে একের সঙ্গে গুণ হয়ে 1 প্লাস b মাইনাস হচ্ছে x ইকুয়ালস টু, এখানেও এলসিএম কত হচ্ছে a b, দেখো এলসিএম a b, a কেটে গেলে থাকছে কত b, b 1 এর সঙ্গে গুণ করলে b প্লাস হচ্ছে a, কারণ b কাটলে a থাকছে। এর পরের কাজ হচ্ছে সেটা গুণ করে দাও, দেখো ax প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কত bx, x আর x গুণ করলে কত x স্কয়ার, ওপরে কি হচ্ছে মাইনাস গুণ করে দাও, তাহলে সব সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস a মাইনাস b, তখন হয়ে যাবে কত, আচ্ছা এটা প্লাস ছিল তাহলে তখন এটা হয়ে যাবে কত, এটা প্লাস ছিল তাহলে এটা হচ্ছে মাইনাস x, আর এদিকে আমরা লিখতে পারি a প্লাস b বাই কত বলো ab। এবার এখানে ভালো করে দেখো, এই তাকাও এখানে x আর মাইনাস x, এটা কি হবে কেটে যাবে, উপরে যেটা রয়েছে মাইনাস a মাইনাস b, তাহলে আমরা কি করব বলো তো মাইনাস কমন নিয়ে নেব, দিলে কি হবে a প্লাস b, নিচে যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস লিখছি ax প্লাস bx, একটু সাজিয়ে নিলাম, এক্স স্কোয়ারকে ফার্স্টে লিখে নিলাম, প্লাস হচ্ছে a প্লাস b বাই কত হচ্ছে বলো ab। উপরে উপরে দেখো a প্লাস b রয়েছে, তাহলে a প্লাস b কি হবে চাক কেটে যাবে। এবার কোনাকুনি গুণ করে দাও, এটা যেটা ছিল লিখে দাও এক্স স্কোয়ার প্লাস ax প্লাস হচ্ছে কত bx, কিন্তু এখানে মাইনাস ছিল, এখানে কত ছিল ab, তাহলে গুণ করে দিলে কত হবে মাইনাস ab, তাই তো। এই মাইনাস ab একদিকে নিয়ে নাও, প্লাস করে নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ax প্লাস bx প্লাস কত হয়ে যাবে বলো ab ইকুয়ালস টু 0। এবার দুটো থেকে কমন নিয়ে নাও, ফার্স্ট দুটো থেকে x কমন যাবে, এই দুটো থেকে কি কমন যাবে বলো b, তাহলে এখানে যদি আমরা x কমন নিই তাহলে x প্লাস কত হবে a, আর এখানে যদি আমরা b কমন নিয়ে নিই তাহলে x প্লাস কত হয়ে যাবে বলো b ইকুয়ালস টু কত 0, দ্যাট ইমপ্লাইজ তাহলে এটা হচ্ছে x প্লাস a, আর এটা হচ্ছে আমি জানি যে আমরা বলেছিলাম x প্লাস a, এটা a কিন্তু b লিখলাম নাকি গো, এটা a, এটা a, তাহলে x প্লাস a কমন এসছে আমাদের, আর হচ্ছে কি বলতো x প্লাস b আর একটা ব্র্যাকেটে থাকবে ইকুয়ালস টু হচ্ছে কত 0। তাহলে এবার কি করে দাও x প্লাস a ইকুয়ালস টু 0 আর x প্লাস b ইকুয়ালস টু 0, তাহলে এখানে লিখতে পারি আমরা x প্লাস a ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে মাইনাস a, নতুবা হচ্ছে x প্লাস b ইকুয়ালস টু কত 0,
তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে মাইনাস বি, তাহলে দ্যাট ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু মাইনাস বি। দেয়ারফর অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস টু কত মাইনাস এ কমা মাইনাস বি। বুঝতে পেরেছো? গট। নেক্সট এক্ষুনি বলেছিলাম দেখো এখানে, কিন্তু এখানে আরো একটু সুবিধা হবে, দেখো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ওই একই আছে, ওই কারণে এখানে স্কোয়ার দেওয়া আছে না। দেখো কারণ কি হবে বলো তো, এটা হলে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6, তখন তুমি করতে পারবে ওই ইজি ইজি। সেটা হচ্ছে কি না, এটাকে পি ধরে তারপর তোমরা মিডল টার্ম করে ভ্যালু বের করবে। এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ হোমওয়ার্ক। এটাও সেম, এদিকে এক্স গুলোকে সাজানো আছে, সেদিকে কনস্ট্যান্ট গুলো সাজানো আছে, সিম্পলিফাই করবে। দেখো এক্স ইন্টু এক্স প্লাস বি করবে, এ ইন্টু এ প্লাস বি করবে, কোনাকুনি গুণ করে এখান থেকে ভ্যালু বের করবে। এটাও তোমাদের কাছে ইজি। এইটা দেখো এক্স আই এক্স, এটা হচ্ছে আরো সহজ, কিন্তু একটা লাইন এমনি করতে যাবে না, এমনি করতে গেলে অনেক বড় হবে। এই যে অঙ্কটা যখন করবে তখন একটু সাজিয়ে নেবে। এই অঙ্কটা করার আগে আমি একটা জিনিস তোমাকে একটু কনসেপ্ট বলে দিচ্ছি। দেখো আমরা যদি কি করতাম বলতো, একটা অঙ্ক নেই, সেটা হচ্ছে 1/3 ইন্টু 2। এটা 1 কি করলাম 3 ইন্টু 2। এটাকে আমরা কি লিখতে পারি যে স্যার 1/2 মাইনাস 1/3 আকারে? হ্যাঁ স্যার, তোমাদের যদি আমি বলি এইটা আর এইটা কি একই, বলো। তোমরা বলবে স্যার দেখছি। সেটা হচ্ছে ধরো আমি বললাম এটা আলাদা আছে আমাদের, এইটা সরল করার পর এইটা আসে নাকি, তাহলে এখানে লসাগু কত হবে বলো 6 হয়। তাহলে আমরা 2 ইন্টু 3 রাখলাম, 2 কেটে যাচ্ছে, ডিভাইড করলে 3 থাকছে, 3 একে কত 3 মাইনাস 3 ডিভাইড করলে কত হবে 2 ইন্টু 3 কে 3 দ্বারা ডিভাইড করলে 3 কেটে যাচ্ছে 2, তাহলে 2 একে 2। তাহলে দেখো 1 হচ্ছে কত 2 ইন্টু 3, ঠিক লিখলাম। দেখো তাহলে স্যার এইটা আর এইটা দুটো একই দেখাচ্ছে। দেখো তাহলে এইটা আর এইটা যে আকারে রয়েছে, যে ফরম্যাটে, আমরা এই ফরম্যাটে লিখতে পারি। সেম যেটা আমাদের অঙ্ক রয়েছিল সেটা হচ্ছে কোনটা বলতো, এইটা। দেখো এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এদের মধ্যে গ্যাপ আবার দেখতে হয়। এখানে গ্যাপ দেখো 1 রয়েছে, যদি অন্য কোনো গ্যাপ থাকতো, উপরে ধরো 2 থাকতো বা 3 থাকতো বা 4 থাকতো বা 5 থাকতো, যা থাক না কেন, ধরো 5/3 ইন্টু 2, তাহলে আমরা কি করতাম, এখানে 5 আনতে হলে 1/5, 5কে কাটতে হলে কি করতাম বলো, এই যে জিনিসটা দেখাচ্ছি 1 মিনিট। আচ্ছা এখানে তো 5 থাকলে তো সুবিধা হতো, সরি ভুল, আমি ওটা বলছি না, আমাদের বলছি গ্যাপটা যদি চেঞ্জ হয়, এটা তো বলছি না, আমরা বলছি যেটা যদি গ্যাপ চেঞ্জ হয়। ধরো এখানে বললাম 1/3 ইন্টু বলো 5, এইটা যদি থাকে বলি, যদি এই জিনিসটা থাকে, তাহলে এখানে কি হচ্ছে বলো, এটাকে তুমি কি লিখতে পারবে স্যার 1/3 মাইনাস 1/5 আকারে লিখতে পারি? পারবো না। কেন বলো, দেখো এখানে যদি আমরা সিম্পলিফাই করতাম, এখানে সিম্পলিফাই করলে এলসিএম কত হবে 3 ইন্টু 5, ভালো করে দেখো সবাই, 3 ইন্টু 5, 3 কাটলে কত হবে 5, তাহলে এটা লিখবো আমরা 5 মাইনাস, এখানে 5 কেটে গেলে কত হবে 3, মানে ডিভাইড করলে 5 কেটে যায় তো 1, তাহলে 3, মানে 5 3 15, 5 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে কিন্তু এখানে হচ্ছে কত বলো 2/3 ইন্টু 5, কিন্তু আমাদের এইটা ছিল না, আমাদের ছিল 1/3 ইন্টু 5। এদের মধ্যে গ্যাপ 2, ওই 2টাকে কাটানোর জন্য তাহলে আমরা কি লিখতাম বলো তো, এখানে যখন লিখতে 2টা কাটাতে হতো, তাহলে এই জায়গাটায় লিখতাম এইটা লিখে ইন্টু একটা হাফ ইন্টু এইটা লিখে দিলে সেই যে 2টা আসতো সেটা রিমুভ হয়ে যেত। আমাদের এখানে তো সেটা লাগছে না, কারণ এখানে আমাদের এই অঙ্কটা কেন বললাম, তোমাদের এখানে x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 3 এইভাবে আছে। তো তোমাদের একটা অঙ্ক দেখছিলাম সেদিন, মানে তোমাদের কোশ্চেন ব্যাংকে, যে এখানে গ্যাপ একটা করে আরো চেঞ্জ রয়েছে, x মাইনাস 1 এর পর x মাইনাস 3 রয়েছে, 2 নেই, তখন 2 করে থাকে, তখন 1/2 করব। আমরা যখন অ্যাসাইনমেন্ট করব না, অনেকগুলো কোশ্চেন ব্যাংক, প্রশ্নবিচিত্রা, মানে সেই প্রশ্নবিচিত্রা, তারপর এবিটিএ ডব্লিউবিটিএ, ওখানে যত অঙ্ক আসবে সেগুলো সব কভার করবো এই টাইপের। আমাদের এইখানে যেটা রয়েছে সেটা কি করব তাহলে দেখো, তাহলে এইগুলোকে যে অঙ্কগুলো ছিল সেইগুলোকে আমি এইভাবে লিখতে পারি যে 1/1 কি লিখবো বলো, x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1। দেখো এইটাকে সিম্পলিফাই করলে উপরে কত হচ্ছে, ঠিক আছে নাকি দেখে নিব আমরা, যে এটা যে এলসিএম করলে x মাইনাস 2 ইন্টু হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 1, স্যার x মাইনাস 2 কেটে গেলে উপরে হচ্ছে x মাইনাস 1 মাইনাস অফ
এক্স মাইনাস ওয়ান কাটলে কত হবে এক্স মাইনাস টু, তাহলে মাইনাস এক্স প্লাস টু, এক্স এক্স কেটে যাচ্ছে, 2 থেকে 1 গেলে 1, তাহলে স্যার ঠিক আছে। তাহলে পরেরটা মাইনাস, প্রথমটা এখানেও প্লাস 1 বাই লিখবো কত বলো এক্স মাইনাস থ্রি মাইনাস হচ্ছে 1 বাই এক্স মাইনাস টু প্লাস 1 বাই এক্স মাইনাস ফোর মাইনাস 1 বাই কত বলো এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু 1 বাই সিক্স। শেষ। এইটুকু লাইন করে নিলে তারপরে হচ্ছে এইটুকুটা, সেইটুকুটা কি হচ্ছে দেখো এক্স 1 বাই এক্স মাইনাস টু প্লাসে মাইনাস 1 বাই এক্স মাইনাস টু, কি বললেন এইটা এইটা রিমুভ। নেক্সট যে লাইনটা আসছে সেটা হচ্ছে আমাদের কি বলো দেখো এটা মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়ান প্লাস 1 বাই এক্স প্লাস এক্স মাইনাস ফোর, তাহলে প্লাসটা আগে লিখে নাও, তাহলে 1 বাই এক্স মাইনাস ফোর মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 1 বাই সিক্স। এর থেকে সহজ আর কি দরকার বলো, এর থেকে সহজ আর কি দরকার, দেখতে এত বড় হয়ে গেল এইটুকু, তারপর তোমরা সিম্পলিফাই করবে, ওই এটাকে তোমরা সিম্পলিফাই করবে এক্স মাইনাস ফোর ইন্টু কত এক্স মাইনাস ওয়ান, ওপরে এক্স মাইনাস ফোর গেলে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান কাটলে মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়ালস টু 1 বাই সিক্স। এখানে এক্স এক্স আবার রিমুভ হয়ে যাবে, আরো ছোট হয়ে গেল, ওপরে হচ্ছে দেখো থ্রি ফোর মাইনাস ওয়ান থ্রি, নিচে সিম্পলিফাই করলে এক্স স্কোয়ার মাইনাস দেখো মাইনাস এক্স মাইনাস ফোর এক্স, মানে টোটাল যদি সিম্পলিফাই করে অ্যাড করে দেই মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়ালস টু 1 বাই সিক্স। এবার আমরা কি করব বলো, এটা কোনাকুনি গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়ালস টু 18, দ্যাট ইমপ্লাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এদিকে এলে কত হবে 14, এবার বিয়োগ করলে 5 আসবে 14, এবারে কাজ তোমাদের মিডল টার্ম করবে 7 ইন্টু টু, আরে 14 আসবে কি থেকে দেখো 7 ইন্টু টু, তাহলে 7 থেকে 2 গেলে 5, এরপরে কাজ তোমাদের অনেকটা করে দিয়েছি। নেক্সট এক্স এক্স, এরপরে কি রয়েছে, আচ্ছা দেখো এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবছর এক্সামে আসেনি তাই তোমাদের ভালো করে করতে হবে। এটা যখন করব কিভাবে করব দেখো, ফার্স্টে যে অঙ্কটা ছিল সেটা তুলে নিই, এ বাই কি ছিল বলো এক্স মাইনাস এ প্লাস বি বাই কত বলো এক্স মাইনাস বি ইকুয়ালস টু 2c বাই কত 2c বাই হচ্ছে এক্স মাইনাস কত বলো সি। এবার এখানে 2c লেখা আছে মানে কি যে c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি করতে পারি আমরা, কারণ 2c কে আমরা c প্লাস c তে ভেঙে দেবো। তাহলে এর পরের লাইন আমাদের কি হবে a বাই এক্স মাইনাস এ প্লাস যেটা ছিল সেগুলো লিখে নাও, কিন্তু এদিকে তখন লিখে দিব কি c বাই এক্স মাইনাস সি প্লাস দুটোতে ভেঙে দিলাম, 2c ছিল তাই একটা c আর একটা c তে ভেঙে দিলাম, দেখো c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি, সরল করলে সেই 2c বাই এক্স মাইনাস সি হবে। এবার একটা এই যে c বাই এক্স মাইনাস সি লেফটে দিয়ে দাও, লেফটে যে কোনো একটাকে রেখে দাও, ধরো a কে রাখলাম, a বাই কত এক্স মাইনাস এ একটা নিয়ে আসো, তাহলে c বাই কত হয়ে যাচ্ছে এক্স মাইনাস সি ইকুয়ালস টু এদিকে একটা c প্লাস c বাই এক্স মাইনাস সি রয়েছে প্লাসে, তাহলে সেটাকে লিখে নাও, আর এইদিকে যেটা ছিল b বাই এক্স মাইনাস বি ওইদিকে গেলে লেফটে গেলে কি হবে মাইনাস b বাই এক্স মাইনাস কত বলো বি, দ্যাট ইমপ্লাইজ একে সিম্পলিফাই করবো আবার সরল করবো, এলসিএম কত হবে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস সি, দেখো এক্স মাইনাস এ বাই নয় ইন্টু এক্স মাইনাস সি, আর এখানে এক্স মাইনাস এ কাটলে কি হবে এক্স মাইনাস সি গুণ হবে কার সঙ্গে এর সঙ্গে, তাহলে একটা লাইন লিখে নিচ্ছি ডাইরেক্ট করছি না, এ ইন্টু কত এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু কত হবে এক্স মাইনাস সি কেটে গেছে থাকছে কে এক্স মাইনাস এ এখানে কি হবে সির সঙ্গে গুণ হয়ে যাবে ইকুয়ালস টু সেম এখানে কি করব দেখো এক্স মাইনাস সি আর হচ্ছে কত বলো এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি কেটে দাও তাহলে সির সঙ্গে গুণ হবে কত এক্স মাইনাস বি ইন্টু হয়ে যাচ্ছে কত বলো এক্স মাইনাস সি। এখানে নিচে কাটতে পারবো আমরা এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি কেটে দেবো, দেখো নিচে তো এক্স এর আর একটা পদ রয়েছে ওই জন্য দুটো ভ্যালু আসবে, যদি একটা ভ্যালু থাকতো এক্স মাইনাস সি থাকতো তখন কাটতে না, দুটো এক্স দিয়ে আছে ওই কারণে তুমি এটা কেটে দিলেও অটোমেটিক গুণ করার পরেও কেটে যেত, ওই কারণে এটা কেটে যাবে। এরপরে যেটা আমরা সিম্পলিফাই করব
নিচে থাকছে কত বলো, এক্স মাইনাস এ, ভালো করে দেখবে এই লাইনটা, তাকাও সবাই, এখানে গুণ করে দেখো, এ এক্স, ছোট হয়ে যাচ্ছে না, একটু বড় করছি, এ এক্স মাইনাস কত বলো, এ সি, আর এটা হচ্ছে মাইনাস সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে কত, এ সি বা সি এ, পরপর লিখবো এ সি ইকুয়ালস টু, এদিকে থাকছে কত বলো, নিচে এলসিএম হবে এক্স মাইনাস বি, যেহেতু এটা পড়ে রয়েছে, এলসিএম বলতে এটা পড়ে রয়েছে, উপরে গুণ করে দিলে সি এক্স মাইনাস হচ্ছে বিসি বা সিবি মাইনাস এটা হচ্ছে বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস কত বলো, বিসি। কাটার সময় খুব সুন্দর লাগে, দেখো মাইনাস এসি প্লাস এসি মাইনাস বিসি প্লাস বিসি, কেটে গেল, কত ছোট হয়ে যাচ্ছে দেখো। এর পরের লাইন হচ্ছে কত বলো, উপরে হচ্ছে এ এক্স মাইনাস কত বলো, সি এক্স বাই হচ্ছে কত, এক্স মাইনাস এ, এদিকে যেটা রয়েছে সেটাকে আবার একই রকম লিখবে কত বলো, দাঁড়াও, সি এক্স মাইনাস বি এক্স বাই হচ্ছে কত, এক্স মাইনাস বি, এটা। এরপরে উপরে এখানে কমন যাবে কত বলো, এক্স, এখানে কমন যাবে এক্স, দিয়ে কেটে দিব, ভুলেও নয়, তাহলে একটা ভ্যালুই পাবে, দুটো আর পাবে না। দেখো এটা ওইদিকে লিখছি আবার, হ্যাঁ দেখতে পাচ্ছ, হ্যাঁ গুড। তাহলে আমাদের কি ছিল বলো, এক্স কমন নিলে এটা হবে কত, এর পরের লাইন এক্স কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস সি, দাঁড়াও সরে যাচ্ছি, চিৎকার করছো কেন, দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছি না, সব জায়গায় সেই একই চিৎকার। এক্স কমন নিলে কত হবে, স্যার সরুন সরুন, হয় না, তোমাদের মধ্যে কেউ আছো হয়তো স্যার পড়াচ্ছেন ওটা বুঝবে না, তুলতে ব্যস্ত, তোলা শেষ হবে, স্যার সরুন সরুন সরুন, আরে বোঝাচ্ছে স্যার সেটা দেখছে না, এইখানে তোলার জন্য স্যার সাইড দিন সাইড দিন সাইড দিন, ওই অবস্থা। এখানে এক্স এক্স ভুলেও কাটবে না, এখানে এক্স কমন নেবে, এক্স কমন নিলে ব্র্যাকেটের মধ্যে এটা থাকছে কত, এ মাইনাস সি বাই কত বলো, এক্স মাইনাস এ, আর মাইনাস থাকছে কত এখানে, সি মাইনাস বি বাই কত বলো, এক্স মাইনাস বি ইকুয়ালস টু কত বলো, 0। দ্যাট ইমপ্লাইজ x ইকুয়ালস টু 0 অথবা সিটা ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাইজ, তাহলে সাইজ করলাম, তাহলে এখানে x ইকুয়ালস টু 0 লিখবো, নতুবা কি লিখবো, এটা a মাইনাস সি, দেখো x ইন্টু এটা তো পুরো ফ্যাক্টরি আকারে, হয় x 0 নাহলে পুরোটা 0, তাহলে এটা কি হবে, x a মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস হচ্ছে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে সিম্পলিফাই করে নাও, হয় এটাকে ওইদিকে দিয়ে কোনাকুনি গুণ করতে পারি, অথবা এলসিএম আকারে করে নাও, তাহলে এক্স মাইনাস এ ইন্টু কত বলো, এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি গুণ হবে এ মাইনাস সির সঙ্গে, তাহলে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি ইকুয়ালস টু কত বলো, 0। এত বড় বোর্ড সাথ দিয়েছেন তাও ধরছে না, সব থেকে খাতাতে ভালো হতো না। দেখো এই নিচে যেটা রয়েছে এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, 0-র সঙ্গে গুণ করলে কত, 0 হয়ে যাবে, তাহলে এখানে উপরটা গুণ করে দাও, উপরটা গুণ করলে এটা 0 করে দিলাম, এটা গুণ করলে কত হবে দেখো, এ এক্স মাইনাস হচ্ছে কত, এ বি, ভালো করে গুণ করবে, আর যারা যদি না পারো সাইডে ভেঙে আনবে, এ মাইনাস সি আর এক্স মাইনাস বি যেভাবে শিখিয়েছিলাম, আর এটা গুণ করলে মাইনাস কত, সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস কত 20। এবার মাইনাস দিয়ে ভেতরে যা গুণ করবে মাইনাস আছে মানে সব সাইন চেঞ্জ হবে, দেখো এক্স আর সি গুণ করলে কত, সি এক্স, কিন্তু মাইনাস ছিল মাইনাস সি এক্স, এক্স আর মাইনাস বি গুণ করলে মাইনাস বি এক্স, বাট সামনে মাইনাস ছিল প্লাস বি এক্স, তাহলে এটা লিখবো কত, প্লাস বি এক্স। এবার মাইনাস এসি, সামনে মাইনাস ছিল মাইনাস মাইনাসে প্লাস এসি, আর একটা কি রয়েছে দেখো, মাইনাস প্লাস এ বি, সামনে মাইনাস ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস এ বি ইকুয়ালস টু কত, 0। উফ, বাহ, শেষ আর হচ্ছে না তো, আরে তোমাদের নাম্বার দেবে বেশি করে তার জন্য। এবার এক্স গুলোকে একদিকে রাখো, কনস্ট্যান্ট গুলোকে একদিকে দিয়ে দাও, দেখো এখানে এ এক্স সি এক্স সি এক্স বি এক্স, প্লাস গুলো লিখে নিচ্ছি, তাহলে এ এক্স এটা নিয়ে নিলাম, এরপরে প্লাস বি এক্স, দেখো মাইনাস সি এক্স, তাহলে মাইনাস 2cx ইকুয়ালস টু, এবার এখানে দেখো মাইনাস এ বি, তাহলে কি হবে, মাইনাস 2ab, আমি ওই দিকে দিয়ে দিচ্ছি,
তাহলে ওটা হয়ে যাবে স্যার প্লাস 2ab। এবার হচ্ছে প্লাস বিসি, আর কিছু নেই, ওইদিকে গেলে মাইনাস বিসি, প্লাস এসি, ওইদিকে গেলে কি হবে মাইনাস এসি, মাইনাস গরমে এসি, এসি এয়ার কন্ডিশন, এসি চলছে না, দেখো আর একটু গরম পড়লে চলবে। এখান থেকে এক্স কমন নাও, তাহলে হবে কত এ প্লাস বি মাইনাস কত বলো 2c, আর এখানে যা ছিল থাক 2ab মাইনাস বিসি মাইনাস কত বলো এসি। এবার এক্স ইকুয়ালস টু এখানে এক্স এর সঙ্গে যেটা গুণ আছে ওইদিকে গেলে কি হবে ডিভাইড হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে কত 2ab মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি মাইনাস 2c। তাহলে অতএব নির্ণয় সমাধান, এক্স এর একটা ভ্যালু হচ্ছে কত বলো 0, কোথায় গেল সেলু কি এখানে, এক্স এর একটা ভ্যালু 0 আর এক্স এর একটা ভ্যালু কি হচ্ছে বলো এটা, এইটা ওকে। তাহলে একটা হচ্ছে এখানে 0 আর একটা হলো 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস 2c হয়েছে। নেক্সট এখানে কিছু প্রয়োগ তুলে রেখেছি তোমাদের, দেখো এখানে বইতে সব পড়ে দেওয়া রয়েছে এগুলো। প্রয়োগ নাম্বার 16 তোমাদের এক্সাম্পলে যেগুলো অঙ্কগুলো প্রয়োগ মানে এক্সাম্পল এগুলো প্রয়োগ 16 17 18 প্রয়োগ 19টা খুব সুন্দর অঙ্ক, 4টে প্রয়োগ তোমরা করে রাখবে, দেখবে উদাহরণে কষে দেওয়া রয়েছে, যদি প্রবলেম হয় তাহলে আমাকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে যেখানে প্রবলেম হবে পার্টিকুলার ওই কেসটা যার প্রবলেম হবে বলবে। ওকে, তাহলে আজকে ছিল তোমাদের এই ক্লাস। নেক্সট তোমাদের এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিদ্ধর আচার্য রয়েছে আমাদের, এরপরে অনেকগুলো পোর্শন রয়েছে। দেখো আজকে যেগুলো ছিল তোমাদের ফার্স্টে আমি বলে দিয়েছিলাম যে এই চ্যাপ্টারে কি কি রয়েছে এটা, তাহলে আমরা আগের দিন যেটা পড়ে নিয়েছি সমীকরণ কি কমপ্লিট হয়ে গেল আমাদের, মানে আগের ক্লাসে হয়ে গেছে। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে এটাও কমপ্লিট হয়ে গেছে, তাদের ধারণা সেটাও কমপ্লিট হলো। আজকে যেটা কমপ্লিট হলো 4 আর 5 উৎপাদক বিশ্লেষণের সাহায্যে দ্বিঘাত সমীকরণকে কিভাবে সমাধান করব, আর রয়েছে কি পূর্ণবর্গাকারে প্রকাশ করে কি করে করব। এরপরে যেগুলো রয়েছে আমাদের দেখো সিদ্ধর আচার্য সূত্র, তার সমাধান, বীজদ্বয়ের প্রকৃতি জানা থাকলে কিভাবে আমরা সমীকরণ বের করব বা কোনটা বাস্তব অবাস্তব, এই সমস্ত কনসেপ্ট রয়েছে তোমাদের এখানে। মিনিমাম এটা পার্ট 2 হলো, আরো মিনিমাম তোমাদের ধরো 2 বা 3টে ভিডিও যাবে, মানে লেকচার যাবে এই চ্যাপ্টারে। ভালো করে করতে হবে চ্যাপ্টারগুলোকে, না টেনে গেলে কিছু হবে না। আমাদের কনসেপ্ট ক্লিয়ার প্লাস অঙ্ক প্রায় করে করে সব সুন্দর করে করে যাব, মাধ্যমিক দিবে যাবে না, মাধ্যমিক দেওয়ার সময় যেন কোনো প্রবলেম না হয়। সে স্যার যা বলেছিলেন যা বলে দিয়েছিলেন সব হয়ে গেছে। ওকে, তাহলে চলো এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। নেক্সট তোমাদের পোর্শন যেটা রয়েছে এরপরে তোমরা জানো 1.3 যেটা রয়েছে সেটা করাবো, 1.4 রয়েছে সিদ্ধর আচার্য সূত্র, এগুলো কমপ্লিট করব। তাহলে আজকের মতন এইটুকু ক্লাস, ভালো করে প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই খাতা পেন নিয়ে এগুলো করবে যেভাবে বলেছিলাম তোমাদের আগের ক্লাসগুলোতে। ওইগুলো ক্লাসগুলো ইন্ট্রোডাকশন ক্লাসটাকে আগে ভালো করে ফলো করো, প্রয়োজন পড়লে 1 বার 2 বার 3 বার এইভাবে দেখে রাখবে তোমরা, তাহলে কিভাবে কমপ্লিট করবে কিভাবে ম্যাথগুলো পড়বে ওখানে সব বলে দিয়েছিলাম, ওইভাবে করে চলো, দেখবে টেস্টের আগে ম্যাথ বলে কোনো প্রবলেম নয়। সব থেকে মনে হবে স্যার ম্যাথটাই মনে হয় সহজ ছিল স্যার, ইজিলি নাম্বার চলে এসেছে, এটাই যেন বলতে থাকো, বলতে পারো যেন, আমি যেন শুনতে পাই কানে। ওকে, তাহলে চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।